খামান আজকের আমি চাই প্রচার টাইটেল দেখাতে। ওকে, ঈশ্বর সব খামান, ভালো করে শুনুন। ঈশ্বর ভালোতেও তিনি, মন্দতেও তিনি। আপনি কেউ বলছেন না তাই, মন্দতেও ঈশ্বর কি করে থাকতে পারে? পুণ্যেও তিনি, পাপেও তিনি। ডোন্ট ওয়ারি, আমি প্রত্যেকটা প্রশ্নের আজ সঠিক উত্তর দেব। প্রশ্ন দিয়ে আজকে শুরু করতে চাই, ঈশ্বর কি আপনার জীবনের সমস্ত কিছু? যখন আপনি বলেন আপনার জীবনের সমস্ত কিছু, তাহলে আমার প্রশ্ন, আপনি কি আপনার জীবনের সমস্ত কিছুর জন্য তাকে ধন্যবাদ দেন? আমি জানি না কজন এটা বলছে, বাট আমি আজকের আপনাকে আরেকবার বলছি, যদি না বুঝে হাততালি বা কথা বলে থাকে, রিয়াজ বলে থাকেন, আপনার জীবনের সমস্ত কিছুর জন্য আপনি কি ঈশ্বরকে ধন্যবাদ দেন? সমস্ত কিছু। স্বামী ছেড়ে দিয়েছে, অন্য মেয়ের সাথে প্রেম করছে, আপনি কি ঈশ্বরকে ধন্যবাদ দেন? ভেরি ইম্পর্টেন্ট। আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে পালিয়েছে কারোর সাথে, আপনি স্টিল ঈশ্বরকে ধন্যবাদ দেন? আপনার খাবারে আপনি বসেছেন, আপনার প্লেট, আপনার খাবার কেউ টেনে নিয়ে চলে গেছে, আপনি অভুক্ত শুয়েছেন, আপনি কি স্টিল ঈশ্বরকে ধন্যবাদ দেন? ও প্রেজ গড সম্পর্ক মণ্ডলী, আমেন। সমস্ত কিছুর জন্য তার প্রশংসা করেন। আমরা বলি ইয়েস গড। যখন ইতিবাচক কিছু ঘটে তখন আমরা বলি প্রেজ গড। যখন আমার পজিটিভ কিছু ঘটে, বাট যখন নেগেটিভ কিছু ঘটে তখন আমরা কি করি? যখন নেগেটিভ কিছু আমার লাইফে ঘটে, আমার স্বপ্নের চাকরি চলে যায়, আমি কি করি? আমার 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 অর্থ যখন আমার থেকে হারিয়ে যায়, আমি কি করি? তখন কি আমি বলি ঈশ্বর সব কিছুতেই আছে? এটা কঠিন। যখন আমরা খারাপ যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন ঈশ্বর আমার জীবনের সমস্ত কিছু, এটা বলা কঠিন। যখন আমার নিজের বাড়ি অন্য কেউ জোর করে এসে দখল করে নিয়ে চলে যায়, তখন এটা বলা কঠিন যে ঈশ্বর আমার জন্য সবকিছু। এটা কঠিন, এটা কঠিন, এটা টাফ, এটা পেইনফুল, এটা সহজ যখন আমাদের চার্চের বিল্ডিং এর পর বিল্ডিং হয়ে যাবে ঈশ্বর ধন্যবাদ করে। যখন কন্টিনিউ প্রার্থনা করছি, টাকা আসছে না, জমিও কেনা হচ্ছে না, তখনও কি আপনি ধন্যবাদ দেন? ঈশ্বরের ধন্যবাদ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের যখন ঈশ্বর সমস্ত কিছুতেই, তখন আমার অর্থনৈতিক উন্নতিতে আছে নাকি অর্থনৈতিক অবনতিতে আছে? বিবাহেতে তিনি আছে নাকি ডিভোর্সে তিনি আছে? তিনি কি ঈশ্বরের সন্তানদের সাথে আছে নাকি পাপী সন্তানদের সাথে আছে? তিনি কি প্রমোশনে আমার চাকরির সাথে আছে নাকি আমার বরখাস্ত চাকরি চলে যাওয়ার সাথে আছে? তিনি কি উত্তম স্বাস্থ্য যা আমি অনুভব করি তার সাথে আছে, না আমি বিছানায় ছটফট করছি অসুস্থতায় তার সাথে আছে? তিনি কি আমার বাধ্য জীবনে নাকি আমার অবাধ্য জীবনে? ভেরি ইম্পর্টেন্ট। তিনি সুন্দর সময়ের জন্য আছেন নাকি আমার খারাপ সময়ের সঙ্গে আছেন? তিনি রোদুজ্জ্বল ঝলমল লাইফস্টাইলের জন্য তিনি আছেন নাকি আমার জীবনে ঝড় তুফান কষ্ট বেদনায় তিনি আমার সঙ্গে আছেন? ঈশ্বর কি সব কিছুতে আছেন? রোমিও তার 8 অধ্যায় 28 থেকে 29। আর আমরা জানি, কামন, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করছে। কামন, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা জানি আমাদের সাথে যা কিছু হচ্ছে, এভরিথিং মঙ্গলার্থে। অর্থাৎ আপনার চাকরি চলে গেছে, আপনি খাবার পাচ্ছেন না, দ্যাট ইজ অলসো মঙ্গলার্থে। কেমন আপনি বলছেন পাস্টার এটা বলা কঠিন, দ্যাট ইজ দ্য পেইনফুল, এটা যন্ত্রণাদায়ক। এই সিচুয়েশনে আপনি কি করে বলতে পারেন ঈশ্বর চায়? ঈশ্বর এটা চায়, কারণ তিনি না চাইলে কিছুই হয় না।
বাট আজকের আপনি এটা বুঝতে পারবেন না আসলে এখানেও ঈশ্বরের গৌরব কি করে লুকিয়ে রয়েছে। অনেক সময় আমরা বুঝতে পারি না ঈশ্বরের, তাই জন্য ঈশ্বর বলছে আমি যদি তোমাকে রাস্তায় নামিয়ে এনেছি, ডোন্ট ওয়ারি, ওখানেও আমার ইচ্ছা আছে। কারণ যে রাস্তায় নামাতে পারে সে রাস্তা থেকে উঠিয়ে উপরে বসাতেও পারে। That is a very important issue. Sometimes আমরা এই জন্য চার্চে আসলে যখন আমাদের ফরে তখন আমরা বলি প্রেজ গড প্রেজ গড, যখন আমাদের ফরে নয় তখন আমরা বলি আজকে যেতে হবে, মণ্ডলীতে গিয়ে কি হবে, এতবার তো যাচ্ছি, কই তো কিছু হচ্ছে না। নো 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 নো, যখন আপনি পেয়েছেন শুধু ধন্যবাদ দেবেন না, যখন আপনি পাননি তখনও ধন্যবাদ দিন। কারণ আপনি ম্যাচিওর, আপনি বুঝে গেছেন হে ঈশ্বরকে পেলেও ধন্যবাদ দাও, না পেলেও ধন্যবাদ দাও, কারণ তিনি ধন্যবাদ পেলে অবশ্যই তিনি কার্য করে। আমার কি এভরিথিং মঙ্গলার্থে আসলে ঈশ্বরের সাথে, দ্যাট ইজ দ্য বিলিভার প্রিন্সিপাল। আমার আপনার জীবনে যা হচ্ছে যা হবে সব কিছু মঙ্গলার্থেই হবে। ঈশ্বরের সাথে ভালো করে শুনে নিন। আজকে হতে পারে আপনি এমন সিচুয়েশনে আছেন, এমন পরিস্থিতিতে আছেন, ডক্টর বলেছে সম্ভব নয়, অন্যরা বলেছে সম্ভব নয়, বাট আজকের ঈশ্বর বলছে এটাও তোমার জীবনে মঙ্গলার্থে হচ্ছে। হতে পারে আপনাকে কেউ রিজেক্ট করেছে, আপনাকে কেউ ছুঁড়ে ফেলেছে, আপনাকে কেউ পছন্দ করে না, আপনাকে কেউ গুরুত্ব দেয় না, বাট ঈশ্বর বলছে হে এটাও তোমার জীবনে মঙ্গলার্থে। আপনি বলছেন পাস্টার এটা সহ্য করা যায় না, এটা খুব পেইনফুল, আপনি কি করে বলতে পারেন? তাহলে জেনে রাখবেন আপনি যারা বসে আছেন সেই একই অভিজ্ঞতা নিয়ে আজকের আমি এখানে দাঁড়িয়েছি। ঈশ্বর আমাকে শিখিয়েছে এভরিথিং মঙ্গলার্থে। আজকের ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরের পর, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন, যেন ইনি অনেক ভাতার মধ্যে প্রথম জাত হন। আমেন। ঈশ্বর কি সব কিছুতে আছেন? আজকে না আমার নাম্বার 1 পয়েন্ট, ঈশ্বর কি সব কিছুতে আছেন। আমার প্রথম প্রশ্ন, ঈশ্বর কি সব কিছুতে আছেন? আপনি কি বিশ্বাস করেন আপনার খারাপেও ঈশ্বর আছে, ভালোতেও ঈশ্বর আছে? অনেকে মনে হয় কি করে খারাপে ঈশ্বর থাকতে পারে? আপনার নেশাতেও ঈশ্বর আছে, আপনার নেশা ছেড়ে ফিরে আসাতেও ঈশ্বর আছে। আচ্ছা ভালো প্রশ্ন, দ্যাট ইজ দ্য থিওলজি। অনেক সময় আমরা ম্যাচিওর হই না, আমরা ওই জন্য বুঝতে পারি না। তাই জন্য আপনাকে শিখতে হবে যে ঈশ্বরে কি করে ম্যাচিওর হওয়া যায়। আর ঈশ্বরের বৃদ্ধি পাওয়া একটাই ভালো লক্ষণ, ঈশ্বরের বাক্য যত নেবেন তত আপনি ম্যাচিওর হবেন। আজকের আমার প্রথম প্রশ্ন দিয়ে শুরু করেছি, ঈশ্বর কি সব কিছুতে আছেন? আজকের আমার নাম্বার আজকের আমার প্রথম পয়েন্ট, কেমন একসাথে বলি? হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর সব কিছুতে আছেন। ঈশ্বরকে যারা প্রেম করেন ঈশ্বর তাদের জন্য, রোমিও 8:28 বলে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করছে। অর্থাৎ ঈশ্বরের এই বাক্য দ্বারা প্রমাণ করে ঈশ্বর আমার ভালোতেও আছে, আমার খারাপেও আছে। কারণ ঈশ্বরকে যারা প্রেম করে তাদের কাছে কোনো কিছু খারাপ বলে হতে পারে না। কারণ যদি আপনার আমার লাইফে কিছু খারাপ হচ্ছে তাহলে জেনে রাখবেন ওটার পিছনেও মঙ্গল কিছু। কতজন কলা কিনেছেন, কেনার পর বলছে কলাটা কিনে ওই কলাটা কি করেন আপনি? কি করেন? খোলা ছাড়িয়ে খান না? কেন খোলা ছাড়াবেন? বলে আমি ওটা শুদ্ধ খাবো, কেন পয়সা দিয়ে কিনেছি না। ওখানে আপনি জানেন ভিতরেরটাই মূল্যবান। আমি বাইরেরটার জন্য দাম দিইনি, আমি ওর ভিতরে কি লুকানো আছে ওটার জন্য দাম দিয়েছি। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনার জীবনে যদি কিছু ঘটছে আপনি বাইরেরটা দেখছেন, ভিতরে কিছু মঙ্গল লুকিয়ে রয়েছে। ও হালেলুয়া, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। তিনি আপনার জীবনে মঙ্গলার্থে করেন। এখন চাকরি নেই, বলে ডোন্ট ওয়ারি, তুমি আমার ছাল দেখছো, আমি ভিতরের শ্বাস দেখছি।
এখানে তুমি দেখছো নেই, আর আমি দেখছি এর থেকেও বেটার স্যালারি, এর থেকেও বেটার বস, এর থেকেও বেটার অ্যাটমসফিয়ারের চাকরি আমার জন্য ওয়েট করছে। তুমি দেখছো আমার জীবন এখন এরকম, তুমি এটা দেখছো, তুমি জানো না আমার জীবন ভিতরে কত সুন্দর রেডি হচ্ছে। তুমি বলছো ওটা খায় নাকি? আরে ওটা খুলে তো দেখো, ওর ভিতরেই তো মঙ্গলটা রয়েছে, যেটা টেস্টি, যেটা বেশ আরামের। হালেলুয়া। আজ নাম্বার খ, ঈশ্বর সব কিছুতে আছে, তার মানে কিন্তু এই নয় ঈশ্বর পাপেতেও আছে, পুণ্যতে আছে। কিন্তু আজকের আমার দ্বিতীয় খ প্রশ্ন, ঈশ্বর পাপের সূচনা করেন না। তিনি সূচনা করেন না, কিন্তু তিনি সব কিছুতে রয়েছেন। কারণ ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, তিনি পাপের সূচনা করেন না, কিন্তু তিনি পাপে রয়েছেন। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, পাপের সূচনা আমি আর আপনি করি, ঈশ্বর নয়। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, আমি উত্তর দিচ্ছি না। নাম্বার খ, খয়ের তিনি পাঠান না। কেমন? ঈশ্বর কখনো পাপ পাঠান না আমার আপনার জীবনে। অনেক সময় না ঈশ্বর পাপে রয়েছে, তার মানে ঈশ্বর আমাদের জীবনে পাপ। আমি কি চেয়েছিলাম? ঈশ্বর তো গ্লাসটা পাঠালো, এবার আমি চুমুক না দিলে কিরম হবে বলো? আমাদের মনে হয় ঈশ্বর পাঠান। আমি কি প্রেমে পড়তাম? ঈশ্বর তো চার্চে ওকে নিয়ে এলো, কারণ ঈশ্বর না ডাকলে আসে না। আর তাই ঈশ্বর নিয়ে এলো, আমি প্রেমে পড়লাম, ও আমাকে চিট করলো, আমি এখন ব্রেকআপ হয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যালো, ঈশ্বর পাঠান না, ঈশ্বর পাঠান না। ঈশ্বর বলে দেন কোনটা রাইট আর কোনটা রং। ঈশ্বর বলে দেয় কোনটা সৎ সৎ জ্ঞানদায়ক, কোনটা জ্ঞানবান বৃক্ষ। ঈশ্বর বলে দেয় কোনটা জীবন বৃক্ষ। ঈশ্বর বলে দেয় কোনটা রাইট আর কোনটা রং। আপনি চুজ করেন, ঈশ্বর পাঠান না। ঈশ্বর পাঠান না, বাট আপনি চুজ করেন। নাম্বার ঈশ্বর অনুমতি দেন না। কেমন? ভালো করে শুনুন, তিনি আমাদের পাপেও রয়েছেন, পুণ্যেও রয়েছেন, বাট ঈশ্বর অনুমতি দেন না যে আপনি পাপ করুন। কেমন? ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, ঈশ্বর অনুমতি দেন না আপনি পাপ করুন, বাট আপনি ঈশ্বরের বাক্যকে টুইস্ট করেন, আপনার মতো ছন্দে ঘুরিয়ে নিয়ে আসেন। না না না, এই তো করা যায়, এখান দিয়ে ফাঁক আছে, ওখান দিয়ে ফাঁক। ঈশ্বর কিন্তু অনুমতি দেন। পাপ করার অনুমতি কখনো ঈশ্বর দেন না। তিনি বলেছেন যে পাপ করবে তুমি বিচ্ছিন্ন হবে, আর তুমি পবিত্রতায় চলবে তুমি আমার সঙ্গ পাবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর কখনো পাপের অনুমতি দেন না, বাট স্টিল আপনারা এখনো কোনো সম্পর্কে রয়েছেন যেটা রং, আর আপনি বলছেন না ওর তো কেউ নেই, যদি আমি না ওকে দেখি তাহলে ওকে কে দেখবে? হ্যালো, আপনি রঙে আছেন। আপনি বলছেন ও তো বিধবা, ওর তো কেউ নেই, ঠিক আছে আমি আমার সংসারও ম্যানেজ করছি, বাট ওকে যদি গিয়ে একটু হাত ধরলেও যদি খুশি হয়, ওর গালে দুটো হামি দিলে যদি খুশি হয়, তাহলে এটা তো রং না। আমি তো রং করছি, আমি তো একটা পরিবারকে বাঁচাচ্ছি। হ্যালো, ঈশ্বর অনুমতি দেয় না ব্যভিচার করার। তাই দাউদ যখন করেছে, দাউদ বলছে নো প্রবলেম, আমি বিয়ে করে নেবো। বলে বিয়ে করো আর যাই করো, পাপের শাস্তি তোমাকে পেতে হবে। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আমি দেখেছি বিশেষ করে মেয়েরা এই বলেও আলোচনা করে এক জায়গায়, আমারটা না মোটা জানিস, আমারটা অতটা, দেখ ওই দেখ একটা হ্যান্ডসাম ছেলে ঢুকলো। হ্যালো, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, আমি বারবার বলছি, আপনি ব্যভিচার শুধুমাত্র শরীরে নয়, আপনি আপনার থিঙ্কিং চিন্তায়ও করেন। যখন আপনি আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে যেটা ঈশ্বর দিয়েছে তাকে ভালো লাগে না, অন্য কোনো হ্যান্ডসাম ছেলে কিংবা সুন্দরী মেয়েকে ভালো লাগে, আপনি চান আর নাই বা চান, দৈহিক করেননি, বাট মেন্টালি আপনি ব্যভিচার করেছেন, এটাও ঈশ্বর অনুমতি দেয় না। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আজকের আমাদের সোসাইটি, আমাদের সমাজ, আপনি অ্যাকচুয়ালি কি জানেন, যখন আপনারটা খারাপ বলেন, যত হ্যান্ডসাম হোক, আপনারটা কখনো আপনার কাছে ভালো লাগবে না।
বাট যদি আপনি ভেবে নেন আপনারটা মোটা হতে পারে, নাটা হতে পারে, কালো হতে পারে, গোটা হতে পারে, সাদা হতে পারে, টাক হতে পারে, অটাক হতে পারে, বাট আমারটাই সুন্দর, আপনি যদি এখানে ভেবে নেন কোনোদিন অপরেরটা আপনাকে টেম্পটেড করতে পারবে না। ইউ আর নট হ্যাপি, ইউ আর নট স্যাটিসফাই। আমাদের মেন্টালিটি, এ দিল মাঙ্গে মোর। এদন উদ্যানে প্রথম পাপটা কেন হয়েছে আপনি জানেন? সেম কন্ডিশনে, দিল মাঙ্গে মোর। ঈশ্বর বলছে সমস্ত গাছের ফল খাও, বলছে না এ দিল মাঙ্গে মোর। বলছে এ শুধু এই দুটো খেও না, বলছে এ দিল মাঙ্গে ওই দুটো। যেটা বারণ আমরা সেটা যাই। ঈশ্বর কখনো পাপের অনুমতি দেয় না। যে কোনো পাপ, যে কোনো নেগেটিভ বিষয় ঈশ্বর কখনো কোনো অবস্থায় অনুমতি দেয় না। আমরা বলি না, দুজনে ঘরে হঠাৎ বৃষ্টি, মেঘ চমকালো, আমরা সিচুয়েশন ধরে কিছু করার নেই, এটা তো সিচুয়েশনে হতে গেছে। হ্যালো, ঈশ্বর কখনো অনুমতি দেয় না। এটা পবিত্রতা নয় যে আপনি যখন একা আছেন বা লোকদের সঙ্গে আছেন কি করছেন, না না, এটা পবিত্র, এটা বিষয় যে আপনি যখন কারোর সাথে আছেন তার বিশ্বাসকে কতটা রক্ষা করছেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ইভেন 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 অনেক সময় অনেকে পাপ করে না, বাট এখানে যারা বসে আছে তাদের মাথায় সবার কাছে পাপ রয়েছে। কিভাবে জানেন? ওকে, আমরা বসে আছি, আমরা দেখছি যে ইনি একটা ছেলের সাথে, ভালো করে শুনবেন, ঈশ্বরের সংসার, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ছেলের সাথে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, বাস কিছু না, এমনি কোনো কারণে দরজা বন্ধ করছে, যে কোনো কারণে হতে পারে, আমরা জানি না, বাট বাইরে থেকে আমাদের মাথাগুলো কি ভাবছে? উনি পাপ করছে না, বাট আমাদের মাথা পাপ করছে। ঈশ্বর অনুমতি দেয় না, ঈশ্বরের সদা। অনেক সময় আপনি এই জন্য পাপী হয়ে যান, আপনি পাপ করেননি, বাট আপনি অন্যদের দিকে অতিমাত্রায় আঙুল তোলেন, আর আপনি তুলতে তুলতে ভুলে যান যে আসলে আপনি ওকে নয় নিজেকেই জাজমেন্টের জায়গায় ফেলছেন। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। ঈশ্বর অনুমতি দেয়। কে কি করলো আমার আপনার কাজ নয়, ঈশ্বরের সন্তান। আমার কাজ বাক্য শুনেছি, আমি তো করব না, তুই যা পারে কর, আমি তোর দিকেও দেখবো না। আর আমরা তা করি না, আমরা মণ্ডলীতে এসে বসে থাকি, হালেলুয়া। ওই দেখো কি দরকার আছে ওরকম পড়া? নো, ঈশ্বরের সন্তান। অ্যাকচুয়ালি আপনি জানেন না যে পড়ে এসছে সে আরাধনা করে বেড়ে যাচ্ছে, বাট আপনি তাকিয়ে তাকিয়ে উল্টে পাপের দিকে যাচ্ছেন। ঈশ্বরের অনুমতি দেন। বাইবেল পরিষ্কার বলছে, হু আর ইউ যে তুমি জাজ করবে? তুমি কে তাকে জাজ করার? যখন আমি তাকে জাজ করি না, তিনি যখন তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, আপনি কে পাথর তুলে মারার? পাথর তোলা মানে এই নয় পাথর নিয়ে মারবো, পাথর তোলা মানে মারা নয়, পাথর তোলা মানে দোষ ধরা। আজকের ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে অনুমতি দেন না। চার্চ এরকম বৃদ্ধি পায় না। কেন জানেন? যে চার্চ এরকম হয়ে যায়, চার্চ 300, 400, 600-তে আটকে যাবে যদি আপনি লোকের সমালোচনাতে ব্যস্ত হয়ে যান। কে কি করছে, কে দেখছে, কে কিরম পড়েছে, কে কোন দিকে তাকিয়েছে, কে কোন মেয়ের সাথে বসে কফি খেয়েছে, কে কোন ছেলের হাত ধরে গাড়িতে ঘুরেছে, দ্যাট ইজ নট ইউর বিজনেস। কেন? ঈশ্বর এই জন্য আপনাকে ডাকেনি, ঈশ্বর আপনাকে ডেকেছে তার আরাধনা প্রশংসা করার জন্য। ঈশ্বরের সন্তান, চার্চ যদি চান উপরে, তাহলে অন্যরা অন্যদের সমালোচনা করবে, আর সেই ভয়ে তারা চার্চে ছুটে আসবে। আর আমরা চার্চ সমালোচনা নয়, আমরা তাকে দাঁড়িয়ে বলবো, হে ঈশ্বর তোমাকে ভালোবাসে, তোমার দ্বারাই হবে। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। যে অনেক সময় তিনি অনুমতি দেন না কারোর বিচার করার, তিনি অনুমতি দেন না পাপ করার, ঈশ্বর অনুমতি দেন না পাপ করার। তাই যখন আপনি পাপ করেন কখনো ভাববেন না ঈশ্বর থেকে, ঈশ্বর অনুমতি দেন না। পরের স্লাইড, হস্যই। এই নয় আপনি পাপ থেকে পালিয়ে যাই, ঈশ্বর দাঁড়া না, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, পাপে দাঁড়া, একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু কর একটু কর একটু কর, না তিনি ধরে রাখেন না। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনবেন, ঈশ্বর সব কিছুতে আছে, পাপেও আছে, পুণ্যে আছে। তার মানে এই নয় ঈশ্বর আপনাকে পাপের জায়গায় ধরে রাখেন, এই খামান এখানে ধরে থাক, এখানে থাক থাক থাক। নো, ঈশ্বর ধরে রাখেন না। দ্যাট ইজ ইয়োর চয়েস।
আপনি কি করবেন? আপনার কাছে ভালো এবং মন্দ দুটো রাখা হয়েছে, আপনাকে দুটো সম্বন্ধে জানানো হয়েছে। দ্যাট ইজ ইয়োর চয়েস, আপনি কোন দিকে দাঁড়াবেন। ঈশ্বর ধরে রাখেন না। আজ জানাতে চাই কি আপনার জীবনে ঘটছে বা কি চলছে। ঈশ্বর কি করে এমন পরিস্থিতিতে চুপ থাকতে পারেন? অনেক সময় আমাদের প্রশ্ন, ঈশ্বর এরকম সিচুয়েশানে, আমার যখন খারাপ, আমার যখন মন্দ, এরকম সিচুয়েশানে ঈশ্বর কি করে চুপ থাকতে পারে? যেখানে আমার কোনো দোষ নেই, কিন্তু অন্যের কারণে আমাকে তাড়ানো হয়েছে, তাহলে কেন আমাকে এটা সহ্য করতে হচ্ছে, এই অপমান? আমি তো কিছু করিনি, তাহলে লোক কেন আমাকে বদনাম দিচ্ছে? তাহলে জেনে রাখবেন, আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। দেখবেন, যখন মেঘ আসে কালো হয়ে, ঝড় ওঠে, কিছুক্ষণ ওয়েট করুন, সারাক্ষণ ঝড় বইবে না। মেঘ কেটে গেলে এক সুন্দর ঝলমলে সূর্য দেখা যাবে। দ্যাট ইজ ইয়োর লাইফ, ঈশ্বরের সন্তানরা। তাই যখন কেউ বদনাম দিচ্ছে, তখনই আপনি বলুন, প্রেজ গড, প্রভু এতদিন ভাবতাম আমারটা কবে আসবে, এবার আমি বুঝতে পেরেছি তুমি সিগন্যাল দিচ্ছ, তার মানে এবারটা আমার এসে গেছে। হ্যাঁ, ও দিচ্ছে এরম না, ও বদনাম দিচ্ছে, ও আমি এটা করিনি আমাকে বলছে। আপনি বলুন, যেই বলছে তার মানে আপনার কিছু আসছে, তাই ওটা সিগন্যাল দিচ্ছে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আপনি অনেক সময় বলতে পারেন, দেখো আমাকে কিভাবে বিট করা হচ্ছে, আমি সবচেয়ে বেশি পরিশ্রম করি, আমার সাথে কি ঘটছে? আমি বিশ্বস্তভাবে কাজ করি, কিন্তু দেখো আমার স্যালারি বাড়েনি, দেখো আমার সততার কোনো মূল্য নেই, ওরা আমাকে সততার মূল্য দেয়নি, কেন আমার সাথে এরকম হচ্ছে? কোথায় ঈশ্বর? কোথায় তিনি শুনছে? ঈশ্বর কোথায়? বিশ্বাসীদের দ্বিতীয় কারণ থাকতে পারে না। হয় তিনি সব কিছুতে আছেন, আর নইলে ঈশ্বর তিনি আসলে ঈশ্বরই নয়। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, হয় তিনি সব কিছুতে আছেন, আপনার দুঃখে আছেন, আপনার যন্ত্রণায় আছেন, আপনার ব্যথায় আছেন, আপনার আনন্দে আছেন, আর নইলে তিনি আসলে ঈশ্বর নয়। যদি কোনো কিছু, ভালো শুনছেন, যদি কোনো কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে, তাহলে বাইবেলের ঈশ্বর আসলে সত্য ঈশ্বর নয়। কোনো কিছু, কেমন পাশে কোনো কিছু, এই কোনো কিছু যদি আপনার মনে হয় কোনো কিছু ঈশ্বরের নিয়ন্ত্রণের বাইরে, তাহলে তিনি ঈশ্বর নয়। কারণ ঈশ্বরের নিয়ন্ত্রণে এভরিথিং, এভরিথিং। আপনার সিচুয়েশন, আপনার পরিস্থিতি, আপনার ভূত, আপনার ভবিষ্যৎ, আপনার ফিউচার, আপনার চাকরি, আপনার প্রমোশন, আপনার যা কিছু এভরিথিং, আপনার সিচুয়েশন ঘটা, আপনার লাইফস্টাইল, আপনার জীবনে যা কিছু ঘটছে ঘটবে, এভরিথিং তার নিয়ন্ত্রণে আছে। সত্য হলো ঈশ্বর সমস্ত কিছুতেই আছেন। এর অর্থ তার নিয়ন্ত্রণে সব কিছুই আছে। কেমন পাশে তার নিয়ন্ত্রণে, এই তার নিয়ন্ত্রণে, তার নিয়ন্ত্রণে। বলো, তোমার জীবনে যা হচ্ছে তার নিয়ন্ত্রণে। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, তার নিয়ন্ত্রণে। যা ঘটছে তার নিয়ন্ত্রণে। তুমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো তার নিয়ন্ত্রণে। তুমি যেখানে পড়ে আছো, ডোন্ট ওয়ারি, তার নিয়ন্ত্রণে। কারণ তিনি আছেন তোমাকে উদ্ধার করার জন্য। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকের আমার 2 নম্বর পয়েন্ট, যাই ঘটুক না কেন বা কারোর দ্বারা সমস্যা আসুক না কেন, ঈশ্বর সর্বদা উপস্থিত। তার অনুসারীদের জীবনে যা ঘটবে তার নিয়ন্ত্রণে তিনি আছেন। কেমন শুনছেন? যা কিছু আপনার জীবনে আসুক, যা কিছু, যে কেউ নিয়ে আসুক, যাই নিয়ে আসুক, আপনার জীবন তার নিয়ন্ত্রণে আছে। কত বড়, কত প্রখর, কত বিভৎস আপনার জীবনে আসছে এটা ইম্পর্টেন্ট নয়, তিনি আপনাকে তার নিয়ন্ত্রণে রেখেছেন, এটা বড় ইম্পর্টেন্ট। তাই যে যা প্ল্যান করুক, যে যা কিছু আপনার জীবনে আনুক না কেন, ঈশ্বরের নিয়ন্ত্রণে আপনার লাইফ রয়েছে। হালেলুয়া। কারণ তিনি আমাদের জীবনে কিছু পাল্টাতে চান। হালেলুয়া।
আজকের আমার 2 নম্বর পয়েন্টের নাম্বার ক 2 নম্বর অসুবিধার প্রতিক্রিয়া। কেমন বলে? অসুবিধার প্রতিক্রিয়া। যখন আপনার কোনো কিছুতে প্রবলেম হয় আপনি দুটো কিছু করতে পারেন, দুটো প্রতিক্রিয়া রয়েছে। নাম্বার ওয়ান, 1 নম্বর প্রতিক্রিয়া, আমরা দোষারোপ করতে পারি এবং কেমন দোষারোপ করতে পারি। কেউ আপনাকে প্রবলেম করেছে, আপনার খারাপ করেছে, আপনার ঠকিয়েছে, আপনাকে দুঃখ দিয়েছে, আপনি 1 নম্বর কাজ করতে পারেন, তার দোষারোপ করতে পারেন এবং প্রতিশোধ নিতে পারেন। নাম্বার 2, অপর পারে যাই হোক বিশ্বাস করুন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুটো বিষয় রয়েছে। যখন কেউ আপনার জন্য প্রবলেম এসছে আপনি দুটো জিনিস করতে পারেন। 1, দোষারোপ করতে পারেন আর বলতে পারেন কেন করলো, করলো। আর একটা জিনিস 2 হাত তুলে বলতে পারেন থ্যাংক ইউ, আমি জানি এর মধ্যে দিয়ে ঈশ্বর মঙ্গল কিছু আমার জীবনে করবে। হালেলুয়া। হতে পারে কষ্টে আছেন, তবুও আপনার অনুভূতি তাকে জানান, তাকে বলুন। আমি জানি অনেক সময় অনেকে এরকম প্রার্থনা করে, অনেকে বলে পাস্টার এটা কি করা ঠিক, এরকম পাস্টার ঈশ্বর তুমি দেখছো না আমি এত কষ্টে আর ভালো লাগছে না, আর কতদিন সহ্য করব, আর কতদিন দেবে। আপনি বলছেন পাস্টার এরকম প্রার্থনা করা কি ঠিক? আমি বলছি অবশ্যই করা যায়। আপনি আপনার বাবাকে অনুভূতি বলবেন না তো কাকে বলবেন? দ্যাট ইজ ইউর ফিলিংস, দ্যাট ইজ ইউর অনুভূতি। আপনি আপনার বাবার সাথে এই অনুভূতি অবশ্যই বিনিময় করতে পারেন, কারণ তিনি আপনার হৃদয় বোঝে। মানুষ বুঝুক আর নাই বুঝুক, তিনি আপনার হৃদয় বোঝে, কারণ তিনি তার ইমেজে, তার প্রতিমূর্তিতে আপনাকে সৃষ্টি করেছে। আপনার অনুভূতি তিনি দিয়েছেন, তিনি আপনার অনুভূতি বোঝেন। হালেলুয়া। আমি বলি আপনি যদি এরম প্রার্থনা করেন, করুন, নো প্রবলেম, এটা আপনার অনুভূতি। আপনি কষ্টে আছেন, ব্যথায় আছেন, তার সাথে ঝগড়া করছেন, তার সাথে আপনার অনুভূতি বলছেন, লেট বলুন, কেন ঈশ্বর চান আপনার অনুভূতিকে তিনি বুঝতে চান, আর আপনি বলতে পারেন। কেমন শুনছেন? হালেলুয়া। আমাদের জীবনে ঈশ্বরের সুরক্ষার কবচ আছে। যত রকমের যাই আসুক না কেন, কষ্ট, তাড়না, যন্ত্রণা, হৃদয় ভাঙা, ডিভোর্স, চাকরি চলে গেছে, ব্যবসা ডুবে গেছে, হাসপাতালে বিছানায় শুয়ে আছেন, মনে রাখবেন ঈশ্বরের ওষুধের কথা আপনার জন্য রয়েছে। কারণ শিশি শুধুমাত্র একটা পাত্র। কেমন ভালো করে শুনুন, শিশি শুধুমাত্র একটা পাত্র, বাট শিশুর মধ্যে দিয়ে ঈশ্বর আশীর্বাদ ওষুধ রেখেছেন আপনার জীবনে। তাই কেউ আপনাকে কষ্ট দিয়েছে, প্রবলেম করেছে, এই নয় সে দিয়েছে, না, সেটা একটা পাত্র মাত্র। তার মধ্যে দিয়ে ঈশ্বর আরো বেটার চাকরি, আরো বেটার ব্যবসা, আরো বেস্ট হ্যান্ডসাম জীবন সঙ্গী আপনার জন্য ঈশ্বর রেখেছেন। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর তার অংশগ্রহণ, তিন নম্বর পয়েন্ট, কেমন ভালো, ঈশ্বর তার অংশগ্রহণ সীমিত রাখেন। কেমন ভালো কথা, সব জায়গায় তিনি পুরোপুরি দেন না, কিছু জায়গায় তিনি সীমিত রাখেন। 28 পদ, কেমন 28 পদ। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। হালেলুয়া। ঈশ্বর ভালো করেন যারা বিশ্বাস করেন তাদের জন্য। কেমন ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তানরা যারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বর কখনো তাদের জন্য খারাপ করেন না। ও হালেলুয়া। তাই যা কিছু সিচুয়েশন আপনি লাইফে ফেস করুন না কেন, মনে রাখবেন এটাই আপনার লাইফের শেষ নয়, এর ভিতর দিয়ে ভালো কিছু আছে, অবশ্যই আছে। হালেলুয়া। কিন্তু যারা বিশ্বাস করে না, আজকে আমি তাদের জন্য কিছু বলবো। আমি জানি না এখানে অনেকে আছে বিশ্বাস করে না, অনেকে ক্যামেরার উপরে আছে বিশ্বাস করে না, কিন্তু যারা বিশ্বাস করে না তাদের জন্য কি তিনি সর্বসময় তার প্রেম অবিশ্বাসীদের জন্য প্রদর্শন করছেন। তিনি সর্বদা তার 2 হস্ত প্রসারিত করে অবিশ্বাসীদের জন্য অপেক্ষা করছেন, যেন তাদেরকেও তিনি ধরতে পারেন, বাঁচাতে পারেন, রক্ষা করতে পারেন এবং তাদের জন্য মঙ্গলের পরিকল্পনা আনতে পারেন। তিনি সর্বদা অবিশ্বাসীর অন্তরে পবিত্র আত্মা দ্বারা
দোষীকৃত করার জন্য তৈরি। এভরি টাইম হোলি স্পিরিটকে তিনি বলেন যে তুমি তাকে অন্তরে কথা, হতে পারে আপনি সার্বণ শুনছেন, আপনি যিশুকে বিশ্বাস করেন না, বাট এখনই আপনার হৃদয়ের মধ্যে কেউ যেন কথা বলছে আপনি গিল্টি, তাহলে জেনে রাখবেন এটা অন্য কেউ নয়, তিনি পবিত্র আত্মা দ্বারা আপনাকে দোষকৃত করছেন। কারণ উইদাউট হোলি স্পিরিট আমরা কেউ যিশুকে আব্বা পিতা বলে ডাকি না। নিজের দোষ বুঝতে পেরে যদি আপনি এখনই প্রভুর চরণতলে আসেন, এটাই আপনার জন্য গুড নিউজ যে আপনি এখনই তার পরিত্রাণের আশীর্বাদ পাবেন। ও হালেলুয়া! তাই এখনো আপনার দেরি হয়ে যায়নি। যদি এখনই আপনি মন পরিবর্তন করে, তাহলে এখনই আপনি আশীর্বাদের ব্লেসিং দেখতে পাবেন। তিনি সর্বদা অবিশ্বাসীদের দিকে দেখছেন, তৈরি আছেন, ফিরে এলে তুলে ধরবেন। যদি ফিরে আসেন তিনি কোলে তুলে নেবেন। কিন্তু তিনি দেখছেন অবিশ্বাসী ক্রমাগত তাদের অবিশ্বাসের কারণে তাদের পাপের শাস্তি পাচ্ছে। আজকের ঈশ্বরের সন্তানরা, অবিশ্বাসীদের উপরে ঈশ্বরের ক্রোধ আসতে চলেছে। ভালো করে শুনুন, যদি ইফিসীয় আপনি পড়েন, ইফিসীয় তার 2 অধ্যায় 3 পদের খ, আমি অন্য সকলের ন্যায় স্বভাবগত ক্রোধের সন্তান ছিলাম। মানে আমরা কিসের? যদি আপনি যিশুকে বিশ্বাস করেন না, আপনি কার? ক্রোধের সন্তান। অর্থাৎ ঈশ্বরের ক্রোধের কারণ হবেন যদি আপনি যিশুতে না আসেন। ভালো করে শুনুন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখন কেউ ঈশ্বর থেকে বিমুখ হয়ে যায় বা ঈশ্বরকে ছেড়ে দেয়, তাহলে তার কি হয়? চলুন ঘুরে আসি রোমীয় 1 অধ্যায়। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, যারা ঈশ্বরে এসে আবার পরবর্তীকালে ঈশ্বরকে ভুলে যান, তাদের জন্য কি বলছে বাইবেল? রোমীয় তার 1 অধ্যায় 21 থেকে 28। কারণ ঈশ্বরকে জ্ঞাত হইয়াও যাহারা তাহাকে ঈশ্বর বলিয়া তাহার গৌরব করে নাই, অর্থাৎ যারা যিশুকে জেনেও ছেড়ে দিয়েছে, কেমন শুনুন, ধন্যবাদ করে নাই, কিন্তু আপনাদের তর্ক বিতর্কে অসার হইয়া পড়িয়াছে এবং তাহাদের অবোধ হৃদয় অন্ধকার হইয়া গিয়াছে, আপনাদিগকে বিজ্ঞ বলিয়া তাহারা মূর্খ হইয়াছে। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, এবং ক্ষয়নীয় মনুষ্যের ও পক্ষীর ও চতুষ্পদের ও সরীসৃপের মূর্তি বিশিষ্ট প্রতিকৃতির সহিত অক্ষয় ঈশ্বরের গৌরব পরিবর্তন করিয়াছে। এই কারণ ঈশ্বর তাহাদিগকে, ঈশ্বর কি করবে? ঈশ্বর তাহাদিগকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অসুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিগকে অনাদৃত হইতেছে। কারণ তাহারা মিথ্যার সহিত ঈশ্বরের সত্য পরিবর্তন করিয়াছে এবং সৃষ্টি বস্তুর পূজা ও আরাধনা করিয়াছে, সেই সৃষ্টিকর্তার নয়, যিনি যুগে যুগে ধন্য। আমেন। এই জন্য ঈশ্বর তাহাদিগকে জঘন্য রিপুর বশে সমর্পণ করিয়াছে। রিপু মানে ইন্দ্রিয়। ওকে, এমনকি তাহাদের স্ত্রী লোকেরা স্বাভাবিক ব্যবহারের পরিবর্তে স্বভাবের বিপরীত ব্যবহার করিয়াছে, আর পুরুষরাও তদ্রূপ স্বাভাবিক স্ত্রী সঙ্গ ত্যাগ করিয়া পরস্পর কামনালয়ে প্রজ্বলিত হইয়াছে, পুরুষ পুরুষে কুৎসিত ক্রিয়া সম্পন্ন করিয়াছে এবং আপনাদিগতে নিজ নিজ বিপদ গমনের সমুচিত প্রতিফল পাইয়াছে। আর যেমন তাহারা ঈশ্বরকে আপনাদের জ্ঞান ধারণ করিতে সম্মত হয় নাই, তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্ট মতিতে সমর্পণ করিলেন। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি ঈশ্বরকে জেনে তাকে জলাঞ্জলি দেন, ফিরে যান কোনো পশু পাখির কাছে, তাহলে ঈশ্বর মারাত্মক। যারা ঈশ্বর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, ঈশ্বর বলেন 28 থেকে 32, যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদেরকে বলে 28 থেকে 32। আর যেমন তাহারা ঈশ্বরকে আপনাদের জ্ঞানে ধারণ করিতে সম্মত হয় নাই, তেমনি, কেমন ভালো করে শুনুন, যারা ঈশ্বরকে নেন তেমনি ঈশ্বর তাহাদিগকে অনুচিত ক্রিয়া করিতে ভ্রষ্টমতিতে সমর্পণ করিলেন। তাহারা সর্বপ্রকার অধার্মিকতা, দুষ্টতা, লোভ ও হিংসাতে পরিপূর্তিত, মাৎসর্য, বদ, বিবাদ, ছল ও দুর্বৃত্তিতে পূর্ণ, কর্ণজপ, পরিবাদক, ঈশ্বর ঘৃণিত, দুর্নীতি, উদ্ধত, আত্মশ্লাঘী, মন্দ বিষয়ের উৎপাদক,
পিতা মাতার অনাজ্ঞাবহ, নির্বোধ, নিয়ম ভগ্নকারী, স্নেহরিত, নির্দয়, তাহারা ঈশ্বরের এই বিচার জ্ঞাত ছিল যে যাহারা এইরূপ আচরণ করে তাহাদের মৃত্যুর যোগ্য, তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে। কেবল তাহা নয়, কিন্তু তদাচারী সকলের অনুমোদন করে। আজ ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, যদি আপনি ঈশ্বরকে অস্বীকার করেছেন তাহলে আপনার কি পুরস্কার রয়েছে? মনে রাখবেন, ঈশ্বর আপনাকে তৈরি করেছেন যেন আপনি তার মতো হন। ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কথা আমি বলছি। ঈশ্বর আপনাকে তৈরি করেছেন। আপনি অ্যাকর্ডিং টু বাইবেল মাটি ছিলেন, ধুলি ছিলেন, অর্থাৎ আপনার মধ্যে কোনো প্রাণ ছিল না। কেমন শুনছেন? আপনার মধ্যে কোনো প্রাণ ছিল না, আপনি মৃত ছিলেন, কিন্তু ঈশ্বর আপনাকে জীবিত করেছে। অর্থাৎ তিনি তার সাদৃশ্যে আপনাকে ফু দিয়েছে যাতে আপনি জীবিত হন। ছিলেন জড় পদার্থ, বাট ঈশ্বর আপনাকে প্রাণ দিয়ে সজীব করেছে। কেমন শুনছেন? বাট যেই আপনাকে সজীব করেছে, আপনি জীবন্ত ঈশ্বরকে মৃত করেছেন। কেমন শুনতে পেয়েছেন? ঈশ্বর আপনাকে মাটি থেকে মনুষ্য বানিয়ে প্রাণ দিয়েছেন, আর আপনি ঈশ্বরকে কি করেছেন? আপনি ঈশ্বরকে মাটিতে পরিণত করেছেন জীবিত ঈশ্বরের গৌরব থেকে। কেমন শুনতে পেয়েছেন? আপনি এখনো যিশুকে মাটির মধ্যে খুঁজে বেড়ান, আপনি এখনো যিশুকে রং তুলিতে খুঁজে বেড়ান। যিনি আপনাকে জীবন দিয়েছে, আপনি তাকে মৃত বানিয়েছেন। সাবধান, আপনি কি এমন করছেন? সাবধান, ঈশ্বরের সন্তান, লজ্জা হওয়া উচিত। যখন আপনার কোনো অস্তিত্ব ছিল না, আপনি মাটি ছিলেন, ঈশ্বর আপনাকে ফু দিয়েছে তার মতো, অর্থাৎ আপনাকে জীবন্ত বানিয়েছে। আপনি মৃত ছিলেন, জীবন্ত বানিয়েছে। বাট আপনি যখন জীবন্ত হলেন, তখন জীবিত ঈশ্বরকে মৃত বানিয়েছেন। জীবিত ঈশ্বরকে মাটির পুতুল বানিয়েছেন। জীবিত ঈশ্বরকে আপনি অল্টারে টাঙিয়ে রেখেছেন ছবি হিসাবে। ওটা জীবিত ঈশ্বর, ওটা টাঙানো ছবি নয়। উনি নির্জীব নয়, উনি প্রাণ নয়। আজকের ঈশ্বরের সন্তান, অনেকে আমাদের চার্চে আসে, বা স্টিল তারা এখনো ছবি টাঙিয়ে রেখেছে। আসলে আপনি আপনার ঈশ্বরকে জড় পদার্থ তৈরি করছেন। আমি জানি না ঈশ্বরকে খুশি হয়, বাট আমার কষ্ট লাগে যে আমাকে জীবিত বানালো আর আমি তাকে মৃত বানিয়ে টাঙিয়ে রেখেছি। তিনি জীবিত ঈশ্বর, ছবি বা মূর্তিতে থাকার মৃত নন। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, আপনি যখন মাটি ছিলেন, তিনি আপনাকে জীবন দিয়েছেন, আর যখন আপনি জীবন পেলেন, জীবিত ঈশ্বরকে মাটি বানিয়েছেন। তাই প্রত্যেকের বাড়িতে অল্টার সাজিয়ে রাখে। তারা অল্টার বানায় কি না, ঈশ্বরের অল্টার, ঈশ্বরকে বানিয়েছে। নো, ঈশ্বর জীবিত, তাকে অল্টারে ধরে রাখা যায় না, বাট তাকে এক জায়গায় ধরে রাখা যায়, হৃদয়ে। আর কেন তিনি বলেছেন হৃদয়ে জানেন? হৃদয় মানে হচ্ছে কোনটা? হ্যাঁ, কেমন কি? হার্ট মানে ঠক 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 ঠক, মানে এভরি টাইম নড়ছে, সাড়া দিচ্ছে, মানে তিনি জীবন্ত। ঈশ্বর যেন বলছে, আমি অন্য জায়গায় থাকি না যেখানে জীবন নেই, আমি এমন জায়গায় থাকি হাত দিলে বুঝতে পাবি আমার সাড়া রয়েছে। দ্যাট ইজ মাই গড, ঈশ্বরের সন্তান। বাট অনেক সময় আমরা, যিনি আমাকে জীবন্ত বানিয়েছে, আমরা তাকে মৃত বানিয়েছি। আজকের ঈশ্বরের সন্তানরা, তাই ঈশ্বর বলে, হে আমি জীবিত ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর আপনাকে মূর্তি, কাদা, মাটি থেকে জীবন দিয়েছেন, আর আপনি জীবন্ত ঈশ্বরকে জীবিত থেকে মূর্তি, কাদা, ছবিতে পরিণত করেছেন। ঠিক আপনাকে জীবন্ত ঈশ্বরকে যখন আপনি ছবি বানান, তাই বলছে সাবধান, যদি তুমি বুঝেও আমার আরাধনা করছো না। আমি জানি না, আমার তো মনে হয় এটাই রিল হওয়া উচিত। ঈশ্বরের সঙ্গে দাঁড়াতে এভরিবডি ক্যান নোজ, জীবিত ঈশ্বরকে মাটি দিয়ে তৈরি করা যায় না। যে আপনাকে তৈরি করেছে, আপনি যত চেষ্টা করুন, আপনি তার আকার আনতে পারবেন না।
আপনার এত ক্ষমতা নেই সৃষ্টিকর্তাকে আপনার হাতে ধরবেন। যার কথায় সূর্য হয়, যার কথায় চন্দ্র হয়, যার কথা সমুদ্র হয়, তাকে কোন আকারে কোন কাদায় আপনি রূপান্তর করতে পারেন ঈশ্বরের সন্তানেরা। বাট স্টিল আমরা বলি ঈশ্বরকে তো দেখা যায় না, কিছু তো একটা দেখতে হবে। ঈশ্বরকে দেখতে হবে না, ঈশ্বরকে অনুভব করতে হয়, ঈশ্বরকে ফিল করতে হয়। তাই জন্য তিনি বলছেন আমি তোমার চোখের থেকে বেশি হৃদয়ে ধরা দিই। যদি ঈশ্বরকে দেখতে চান তিনি কেমন অনুভব, তাহলে হৃদয় দিয়ে অনুভব করেন তিনি আপনার সঙ্গে থাকেন। তাই বাইবেল বলে যে আমি তোমার হৃদয়ে আসতে চাই, ভগ্নচূর্ণ হৃদয় ওঠা দাও, কেন আমি ওখানেই কাজ করি, কারণ আমি জীবন্ত, আমি জীবনেই কাজ করি। হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা, যে আজকের আমি আর আপনি ঈশ্বরকে কোথায় নিয়ে যাচ্ছি, আজকের আমি আর আপনি ঈশ্বরকে কোথায় পরিণত করেছে। আমি জানি না আজকের আপনি ঈশ্বরকে কোথায় দেখেন। অনেকে রয়েছে যারা যারা এখনো স্টিল তারা বলে না না, একটা এখনো বাইরে বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে একটা যিশুর ছবি দাও না। কেউ কেউ ছেলে ভুলানো যুক্তি দেয়, কি জানেন, যিশুর ছবি তো আছে, কেন যিশুর যে রক্তের যে মুখটা মুছিয়েছিল ওখানে ছাপ উঠে গেছে। হ্যালো, আনুন আপনার মুখে আলতা মাখিয়ে নিয়ে আসুন, আমি একটা কাপড় ধরছি, দেখি কি করে আপনার ছবি ওঠে। আর আপনি কি ভাবছেন যিশুকে মেরেছে, রক্ত বেরিয়েছে, আর কেউ গিয়ে দিদি দোপাট্টাটা একটু নিচ্ছে, ব্যাস ব্যাস, ওনার মুখে গিয়ে এরম করে ধরছে, রক্ত মোছাচ্ছে, এই ছবি নো। যদি কেউ মোছায় এরম ভাবে মোছাবে, সেখানে আসবে কি করে মুখের ছবি? ঈশ্বরের সাথে আপনি ঈশ্বরের গৌরব, আপনি ঈশ্বরের গৌরব অন্য কাউকে দিচ্ছেন না তো। আজকের ঈশ্বরের সন্তানরা, যদি ঈশ্বর, অনেকে বলে না ঈশ্বরকে দেখতে কেমন আমি বলবো কি করে, কিছু বলতে হবে না, নিজে আয়নায় দাঁড়ান আর দাঁড়িয়ে বলি যদি ঈশ্বরকে দেখতে চাও আমাকে দেখো অনেকটা আমার মতো। আপনি বলে কি করে বলতে পারেন পাস্টার, এটা রং থিওলজি। আজকের আমি বলছি আসল থিওলজি। ঈশ্বর বলেছে আমি আমার প্রতিমূর্তিতে, আমি আমার সাদৃশ্যে, আমি আমার সাদৃশ্যে মনুষ্যকে বানালাম। অর্থাৎ যিশু বলছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখবে। আবার সেই যিশু বলছে তোমরা আমার মতো হও। তার মানে তিনি জানে আমাদের মধ্যে কোয়ালিটি আছে যিশুর মতো হওয়ার। তাই যখন আপনি কি বলতে পারেন, হে আমাকে দেখা মানে যিশুকে দেখা, দ্যাট ইজ কল্ড খ্রিস্টানিটি। যারা এরকম বলবে হে আমি আমার যা কিছু ভালো দেখছো এটা সব কিছু আমার নয়, ওনার কাছ থেকে শেখা। তাই সব কিছু তিনি জানেন। তাই জন্য ঈশ্বরের সন্তান, যিশুর কোনো ছবি নেই। কেউ কেউ রয়েছে কিছু জায়গায় ক্যান্ডেল নিয়ে ধরাতে যায় আর সেখানে মনে করে ঈশ্বর আছে। যদি সেটা সত্য হয়, সেই চার্চ যদি সত্য হয়, তাহলে বাইবেল মিথ্যে। কেমন ভালো করে শুনে নিন, কেন বাইবেল পরিষ্কার বলেছে ঈশ্বরের কোনো রূপ নেই, আকার নেই, কোনো মূর্তি নেই। আর যদি সেখানে বলে নদীতে ভেসে উঠেছে, পুরো সেই অবিশ্বাসীদের গল্প। কাঠ ভেসে উঠেছে, ওই কাঠটাকে নিয়ে তুই গিয়ে একটা কিছু বানা। আর সেম জিনিস আমরা যিশুতেও করি। এই গল্পেতে লোক খুব পছন্দ করে আর এই গল্প বিক্রি হয়। আর যত গল্প বিক্রি হয় তত নেগেটিভ চলে, পবিত্র ঈশ্বরের গৌরব ক্ষুণ্ণ হয়ে যায়। ঈশ্বরকে যদি অনুভব করতে হয়, ঈশ্বর যদি মনে করে, ঈশ্বর এই নয় একটা জায়গায় থাকে, একটা মূর্তিতে থাকে। যখন মূর্তিতে ঈশ্বর, তাহলে ঈশ্বর সীমাবদ্ধ। কেমন ভালো করে শুনুন, অনেকে বলে বাড়িতে একটা অল্টার বানাতে হবে, তাই বাড়িতে একটা তাক বানায় আর সেখানে কিছু রেখে দেয়, রেখে দিয়ে একটা অল্টার বানায়, ঈশ্বর এখানে আছে। কারণ পাস্টার খালি জায়গায় প্রার্থনা করা যায়, একটু কিছু থাকলে ওখানে ঘুরে প্রার্থনা করা যায়। ভেরি গুড। যখন আপনি অল্টার বানান তার মানে যিশু এখানে। আর যখন রাস্তায় অ্যাক্সিডেন্ট হন যিশুকে ডাকবেন না, কেন যিশু এখানে। তাই জন্য যিশু বলেছে হে অল্টার ওখানে নয়, অল্টার এখানে বানাও। অর্থাৎ তুমি যেখানে থাকবে আমি তোমার সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আপনি ঈশ্বরকে আঁকতে যাবেন না, ঈশ্বরকে আঁকা যায় না, কিন্তু ঈশ্বরকে দেখতে কেমন? আদিতে বাক্য ছিল,
বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্যই ঈশ্বর ছিলেন। হালেলুয়া। সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছে। আপনি সেই বাক্যকে কি করে ধরে রাখবেন? আর সেই সময় কোনো ক্যামেরা ছিল না। বাইবেলে যদি যিশুর ছবি পাওয়া যেত, সবার আগে মথি মার্ক একটা জুড়ে দিত, কারণ তারাও জানতো এত কিছু লেখার পর আমার বাবার ছবি আমি কেন দেব না। কিন্তু তারা জানে ছবি নেই, তাই তারা ছবি দেয়নি। মথি মার্ক লুক যখন ছবি দেয়নি, এমনকি সাধু পৌলও পেরিতে ছবি দেয়নি, বাইবেলের কেউ ছবি দেয়নি, বাট আপনার বাজারে কোথা থেকে পান? যখন বাইবেল ছবি দেয়নি, তাহলে আমি আর আপনি ছবিতে নয় বাক্যেতে বিশ্বাস করি। বাইবেলে কোথাও বলেনি যদি তোমরা আমার ছবি নিয়ে প্রার্থনা করো সুস্থ হবে। আজ আমি আপনাকে বলছি, যদি আপনি অসুস্থ আর ছবি দিয়ে শুয়ে রয়েছেন আর সুস্থ হচ্ছেন না, আসলে হবেন না। কেন? আপনি ছবিটা আসলে যিশু মনে করে শয়তান ধরে ঘুমাচ্ছেন না তো। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। বাট যদি আপনি ঘুমাতে চান, বাইবেল বলেছে যে ছবি ধরে চাইলে পাবে না, বাট তিনি বলেছেন নাম ধরে চাইলে পাওয়া যায়। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাই জন্য বাক্যে ফিরে আসুন। অনেকে দেখেন এটা শোনার পরেও গিয়ে ছবি ফেলতে গিয়ে ফার্স্টে ছবিটা ফেলবো, এত বড় ছবি, এত সুন্দর ছবি ফেলবো। আপনি খ্রিস্টীয় বিশ্বাসী হয়ে ছবি ফেলতে পারেন না। ধন্যবাদ করি ব্যাপটিজম নিয়ে আসা সেই সমস্ত মানুষগুলোকে যারা অনেক কিছু ফেলে যিশুর কাছে এসছে। অনেক কিছু ফেলে যিশুর কাছে এসছে। কেউ সোনার কিছু ফেলে যিশুর কাছে এসছে, কেউ পিতলের কিছু ফেলে যিশুর কাছে এসছে, কেউ রূপোর কিছু ফেলে যিশুর কাছে এসছে। আর আপনি একটা এরকম ছবি খেলতে গেলে হাত কাঁপে। ঈশ্বরের সন্তানরা, আপনি যাকে যিশু বলে গৌরব দিচ্ছেন, আসলে সে সত্যি কি যিশু, নাকি কোনো মানুষের আঁকা কল্পনাকে আপনি যিশুর আসনে বসিয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। খ্রিস্ট বিশ্বাসী যদি রাখেন, ক্রস রাখতে পারেন, তাও পুজো করার জন্য নয়। ক্রস সিম্বল, জাস্ট একটা চিহ্ন যে আমার প্রভু এইভাবে মরেছে, এটাকে মনে করার জন্য, ওদিকে তাকিয়ে প্রার্থনা করার জন্য নয়। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান। যখন সাদা কাগজ তখন কিছু নেই, কেউ একটা টেন 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 করে দুটো দাড়ি বসিয়ে দিয়ে লম্বা চুল করে যিশু। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। যখন দুটো কাঠ, কোনো ইম্পর্টেন্ট নেই, বাট দুটো কাঠকে এনে যখন একটা পেরেক মেরেছে, ক্রস, হোলি, এই হোলি হোলি নো, জাস্ট ওটা চিহ্ন যে আমার প্রভু এত পেন নিয়েছে, আমাকে আপনাকেও যন্ত্রণায় যেতে হবে। বাট অনেক সময় আপনি ঈশ্বরের গৌরব অন্য কাউকে দিচ্ছেন না তো। সম্পর্ক মণ্ডলী আজ সবাই ঠান্ডা বলছে, পাঁচটা আজকের আমাকে বলছে। ওকে, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা। অনেক সময় ঈশ্বর আমাদের জীবিত করেছে আর আমরা বিনিময়ে ঈশ্বরকে মৃত করেছি। আমাদের স্বভাব আমরা দেখতে চাই, কোথায় কিছু একটা তো পাবো, এরকম প্রার্থনা করলে হয়। ঈশ্বর বলছে হয়। ঈশ্বর বলছে যেখানে দুই ব্যক্তি এক চিত্তে প্রার্থনা করে, আমি সেখানে স্বয়ং উপস্থিত থাকি। তার অর্থ যদি ঈশ্বর কেমন দেখতে চান, তাহলে দুজন একসাথে প্রার্থনা করুন, নিজেদের মধ্যেই ভিতরে দেখতে পাবেন ঈশ্বর বলে কেউ একজন আছে। বলছে দুই ব্যক্তি, কেমন আমি বলছে দুই ব্যক্তি যেখানে প্রার্থনা করে এক চিত্তে ঈশ্বর দেখা যায়, ঈশ্বরকে নামা যায়। অর্থাৎ দুই ব্যক্তি এক চিত্তে প্রার্থনা করুন, অটোমেটিক ওখানে ঈশ্বর আছে। আপনি দেখতে চান না বা চান উপলব্ধি করবেন, কারণ বাক্য কখনো মিথ্যা নয়। তাই জন্য ঈশ্বরকে দেখতে চান, দুজন এক চিত্তে বসে প্রার্থনা করুন। ঈশ্বরকে দেখতে চান, হৃদয় খুলে প্রার্থনা করুন। বাট ঈশ্বরের সন্তানরা, আপনি কোনো ভুলে নেই তো? আমরা লোকের বলা কথাতে বেশি বিশ্বাস করি, বাইবেলের বাক্যতে নয়। বাইবেলে কোথাও কোনো রকম যিশুর ছবির বর্ণনা নেই। যিশুর বড় বড় দাড়ি, লম্বা লম্বা চুল কোথাও লেখা নেই। বাট আমরা আবিষ্কার করে নিয়েছি যিশুকে দেখতে এরকম। এমনকি বাইবেল বিশেষজ্ঞদের মধ্যে ডাউট আছে যিশুর কালার নিয়েও, সাদা কালার নাকি কালো কালার। ঈশ্বর কেমন এটা দেখানোর জন্য তিনি আসেনি,
ঈশ্বর কে, তার চরিত্র, তার কার্য দেখানোর জন্য তিনি পৃথিবীতে এসেছেন। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, বাইবেল বলে না কোনো জায়গায় সেই ছেলেটি মন্দিরে কথা বলছিলেন, তার চোখ দুটো টানা টানা, ঠোঁটটা লাল, কপালটা এত সুন্দর, একবারও বাইবেল বলে না। কিন্তু বাইবেল বলে তিনি এমন কথা বলছিলেন লোকরা হাঁ হয়ে গিয়েছিল। কারণ যিশু রূপে জোর দেয়নি, যিশু বাক্যে জোর দিয়েছেন। কারণ আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর বাক্যই ঈশ্বর ছিলেন। সেই বাক্য মানুষে এসছেন, নাম তার যিশু, আর এই নামটাও স্বয়ং উপর থেকে দেওয়া। তাই ছবিতে কাজ হয় না, যিশু নামে কাজ হয়। অনেকে বলেন তাহলে ছবির কাছে দাঁড়িয়ে প্রার্থনা করে উত্তর হয় কি করে? এই জন্য হয় কেন ছবির কাছে আপনি দাঁড়ান, বাট মনে মনে আপনি যিশুর নামেই প্রার্থনা করেন। অ্যাকচুয়ালি নামে কাজ হয়, কারণ বাইবেল বলেছে আমার নামে যা চাইবে আমি তোমাকে দেব। তাই ঈশ্বরের সন্তানরা আপনার যে কোনো সিচুয়েশনে আপনি ঈশ্বরের গৌরব দিন। কারণ যদি আপনি যিশুতে জেনেও অবিশ্বাসীদের মতো কাজ করছেন, যিশুর গৌরব আপনি অন্য কোনো ছবি বা মূর্তিকে দিচ্ছেন, তাহলে আপনার জন্য সমস্ত শাস্তিগুলো রয়েছে। তাই সাবধান, ছবিতে নয় যিশুতে আপনি মনোনিবেশ করুন। আমি বারবার বলেছি যদি কিছু রাখতে হয় বাক্য প্রিন্ট আউট করুন, আপনার বাড়িতে মুদ্রাঙ্কিত করে লাগান। কারণ ওই বাক্যটা হোলি স্পিরিট থেকে এসছে। তাই বাক্য পড়া মানে ঈশ্বরকে উচ্চারণ করা। কেমন? আদিতে বাক্য ছিল, তাই তো বাক্য ঈশ্বর ছিলেন। আর যখন সেই বাক্য আপনি পড়েন মানে ভিতরে কাকে নেন? সিম্পল কথা। তার মানে আপনি ভিতরে ঈশ্বরকে নিয়ে নেন। তাই জন্য বলেছে বাক্য মুখস্থ রাখো, অর্থাৎ ঈশ্বরকে মাথার মধ্যে রাখো। কেন যখন কোনো প্রবলেম আসবে ছবি লড়াই করবে না, বাক্য লড়াই করবে। যেটা আপনি রেখেছেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বর নিরাকার, তিনি জীবিত, তিনি জীবন্ত। আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি। তাই তাকে মৃতদের ছবি হয়, বাট আমার যিশুর ছবি হয় না। আমার যিশুর নাম জীবন্ত। তাই জন্য ঈশ্বরের সন্তানরা সেই সময়ও অনেকে নিয়ে গেছিল কিছু মশলা মাখাবে বলে মৃতদেহকে। কারণ যিশু মারা গেছে, তারা মৃতদেহকে মাখাতে নিয়ে যাচ্ছে। না গো, আমার যিশুর প্রতি অনেক প্রেম, চলো বাটি নিয়ে যায়। যিশুর স্বর্গদূত ধমক দিয়ে বলছে, এই তোমরা কি করছো? তোমরা কি জানো না তোমরা এসছো এটা মাখাতে ডেড বডিতে? ওটা কি ডেড বডি? ওটা কি ছবি? ওটা কি মূর্তি? না, উনি জীবিত, উনি কখনো মরেন না। ঈশ্বরের সন্তান যিশু কখনো মরেন না। আমাদের ঈশ্বর মৃত ঈশ্বর নয়, তিনি জীবিত ঈশ্বর। হালেলুয়া। তাই যখন আপনি বিশ্বাস করবেন তিনি জীবিত, তিনি আপনার জীবনে কার্য করবে। তিনি জীবিত, কারণ তিনি মৃত নন, তিনি জীবিত। হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট আজকের আমার প্রচারে। কথাটা শুনলে কেমন লাগে না? ভালো করে শুনুন, দ্যাট ইজ দ্য থিওলজি। ভালো করে শুনুন যে ঈশ্বর সমস্ত কিছুতে যুক্ত, এমনকি আমাদের পাপেতেও। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ দ্য থিওলজি। ভালো করে শুনবেন ঈশ্বরের সঙ্গে। তিনি আমাদেরকে পাপ করতে, কেমন শুনবেন, নাম্বার ক, তিনি আমাদের পাপ করতে প্রলোভিত করেন না। কেমন? ভালো করে শুনুন। তিনি আমাদের পাপে যুক্ত, বাট তিনি আমাদেরকে কখনো পাপ করতে প্রলোভিত করেন না। অনেক সময় আমাদের টার্গেট, না না আমি হয়ে গেছি, ঈশ্বর মোটামুটি আমার ভিতরে কেন এরকম কথা বললো, হয়ে গেল। ঈশ্বর কখনো পাপ করার জন্য প্রলোভিত করে না। কেমন? ভালো করে শুনুন ঈশ্বর, ঈশ্বর কখনো আপনাকে প্রলোভিত করে না যেন আপনি পাপ করেন। প্রলোভিত করা শয়তানের কাজ, ঈশ্বরের নয়। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ঈশ্বরের এটা চরিত্র নয় যে তিনি আমাদের পাপে প্রলোভিত করবেন, এটা তার ক্যারেক্টার নয়।
এবং তিনি এই নয় যে তিনি প্রথমে পাপে প্রলোভিত করবেন আর পরে বলবেন আমি পাপের বিচার করব। নো নো নো, ঈশ্বর এরকম নয়। ঈশ্বর কখনো আমাদেরকে পাপে প্রলোভিত করেন না। আমরা প্রলোভিত হই ওন ডিজায়ার, বাট ঈশ্বরের জন্য নয়। অনেক সময় মনে হয় তাহলে ঈশ্বর কেন ওকে আমার জীবনে নিয়ে এলো, ওকে কেন আমি দেখলাম তাই তো আমি প্রলোভিত হলাম, ওকে যদি না দেখতাম, ঈশ্বর যদি ওকে না আনতো তাহলে তো হতো না। হ্যালো, অনেক সময় আমাদের ধারণা আমরা নিজেরা পাপ করি আর ঈশ্বরকে বলি তুমি 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 তো জানতে, তাহলে তুমি করতে দিলে কেন? অনেকের ধারণা গাছ ছিল কেন রেখেছিল ঈশ্বর, গাছ কেন রেখেছিল ঈশ্বর? যদি ঈশ্বর জানেন গাছের ফল আমি খাবো তাহলে রেখেছিলেন কেন? তার মানে আপনার জন্য রাস্তায় আর কোনো মেয়ে তৈরি হবে না, একটাই তৈরি করে দিয়ে দেওয়া হবে। কেন? মেয়ে দেখলেও তুমি দৌড়াও, তার মানে আর কারোর ঘরে মেয়ে থাকবে না। কেন তুমি দৌড়াও? ঈশ্বর কেন মেয়ে রাখবে? এত মেয়ে কেন? ঈশ্বর তো জানে মেয়ে দেখলে আমি থাকতে পারি না, তাহলে এত মেয়ে কেন চার্চে আসবে? দ্যাট ইজ নট ঈশ্বরের প্রবলেম, দ্যাট ইজ ইয়োর প্রবলেম, আপনার সিস্টেমের প্রবলেম। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান, যে এত গাছ আছে আপনি ওই 2 গাছের দিকে যাবেন আর পরে ঈশ্বরকে বলবেন তুমি জানতে আমি খাবো, তাহলে দেখেছে ঈশ্বর কখনো পাপে প্রলোভিত করেন না। অনেকে ধারণা এই জন্য তো গাছ দুটো রেখেছে যাতে আমি প্রলুব্ধ হই, ওই গাছ দেখবো আর আমার খেতে ইচ্ছা করবে। গাছ কেন রাখলো? হ্যালো, ঈশ্বর অনেক গাছ রেখেছে খাওয়ার জন্য, আপনি ওদিকে দেখবেন না, যেটা বারণ সেদিকে আপনি তাকাতে পারেন না। ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। কিছু কিছু মানুষ রয়েছে, বিশেষ করে ইয়াং মেয়েরা, ছেলেরা, ভালো করে শুনি, দ্যাট ইজ দ্য চার্চ। দেখবেন 2টো গার্লফ্রেন্ডকে সমান দিচ্ছে, আমি তোমাকেও ভালোবাসি আবার ওকে ছাড়তেও পারি না। আর মেয়েটাও কিরম গাধা, এর থেকে ভালো শব্দ নেই আমার মুখে। সেও বলছে হ্যাঁ তাই তো, ওকেও ভালোবাসে, ওকে ছাড়তে পারে না, আমাকেও ছাড়তে পারে না, আমাকেও খুব ভালোবাসে, আমি আচ্ছা মেনেই নেবো। আপনি মেনে নিচ্ছেন না, আপনি হচ্ছেন, আপনার ভিতরেরটা খালি, আপনাকে বোঝাচ্ছে আর আপনি বুঝছেন। ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার হবে আপনারই থাকবে। বাট ইমোশনাল, আপনি ইমোশন শুনতে চান আর ও ইমোশন বলে। বিশেষ করে এভরি ছেলে জানে কোথায় আপনাকে ধরতে হবে। ছেলেরা খুব ভালো আর মেয়েরা খুব ইমোশনাল, সব কিছুতে ইমোশন হয়ে যায়, আর ছেলেরা ইমোশনালি কাজ করে। আর আপনি বলছেন না না আমাকে এরকম বোঝানো হয়েছে। হ্যালো, ঈশ্বর কখনো আপনাকে টেম্পটেড করে না। যখন কেউ এরম করছে জানতে হবে ওটা ঈশ্বর থেকে নয়। যত এসে সে হালেলুইয়া বলুক, ওটা ঈশ্বর থেকে নয়, ওটা শয়তান থেকে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আমাদের অনেক সময় আমাদের মনে হয় ঈশ্বরের ক্যারেক্টার নয় যে আপনাকে প্রলোভিত করবে। নাম্বার খ, তিনি পাপের কারণ নয় কিন্তু তিনি অনুমতি দেন। ভালো করে শুনুন, দ্যাট ইজ দ্য থিওলজি। কাম অন, ঈশ্বর পাপের কারণ নয়, তাহলে ঈশ্বরের জন্য পাপ নয়, বাট তিনি আপনাকে অনুমতি দেন। এবার আপনি বলেন পাস্টার কি বলছেন? দ্যাট ইজ দ্য থিওলজি। ঈশ্বরের সাথে ভালো করে শুনুন, ঈশ্বর আপনার পাপের কারণ নয়, বাট আপনি যদি পাপ করতে যান তিনি আপনাকে বারণ করেন না। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, তিনি আপনাকে অনুমতি দেন। এর অর্থ আমি যখন নিজের পছন্দ মতো পাপের দিকে এগিয়ে যাই তিনি আমাদেরকে আটকান না। তাই জন্য আদম আর হওয়া যখন গাছের কাছে যাচ্ছেন ঈশ্বর আটকাতে পারতেন। যদি ঈশ্বর আটকাতেন তাহলে মানুষের স্বাধীনতা চলে যেত। ঈশ্বর স্বাধীনতার হস্তক্ষেপ করেন না, তিনি আপনাকে আটকায় না। আজকে সিদ্ধান্ত আপনার, আপনি কোনো ভুল কিছু করবেন আর আপনি ঈশ্বরকে ভাববেন ঈশ্বর আপনাকে রুখে দেবে। নো 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 নো, ঈশ্বর আপনাকে রুখবে না, ঈশ্বর আপনাকে অনুমতি দেয়। বাট ঈশ্বর আপনাকে এটাও জানে এটা করা মানে পাপ। যদি তুমি করেছো আমি রুখবো না, বাট তুমি নিজে থেকেই পাপ করছো, আমি আটকাবো না। আজকে ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, তিনি অনুমতি দেন। নাম্বার গ, তিনি পাপ আসতে দেন, যার কারণে আমাদের অহংকার ও ইচ্ছা প্রকাশ পায়। কিন্তু আমি এই পয়েন্টে যাওয়ার আগে আমি আরেকটু এই পয়েন্টটা বলি, নইলে আপনি বুঝতে পারবেন না। তিনি অনুমতি দেন, ওকে। অনেক সময় আমরা কি করি, আমরা অনেক সময় ঈশ্বর, দেখুন ঈশ্বর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে যা অন্য কেউ দেয়নি। একমাত্র ঈশ্বর আমাদেরকে স্বাধীনতা দিয়েছে।
আর তাই জন্য ঈশ্বর বলে তুমি যা খুশি তাই করতে পারো। দ্যাট ইজ ইয়োর ডিজায়ার, তোমার তোমার ইয়োর ডিসিশন, তোমার সিদ্ধান্ত। তুমি যা খুশি তাই করতে পারো, বাট আমি তোমাকে সাদা জানাতে পারি, কালো জানাতে পারি। এবার তুমি যেদিকে হাঁটতে পারো, আমি তোমাকে আটকাবো না। কারণ ঈশ্বর আটকানো মানে ঈশ্বর ভিলেন হয়ে যায়, হিরো হয় না। হিরো মানে সে আপনাকে জানিয়ে দেয় কোনটা রাইট আর কোনটা রং, তিনি আটকান না। কারণ তিনি আপনাকে স্বাধীনতায় সৃষ্টি করেছে। আপনাকে ওন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আজকের ঈশ্বরের সাথে আপনি চার্চে আসবেন কি না আসবেন না সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। অনেকে বলে ঈশ্বর ডাকলে, অনেকে ফোন করলে দেখে বলে, অনেকে বলে যে আমাকে তো ঈশ্বর ডাকেনি তাই যেতে পারে, আমাকে সেদিন ডেকেছিল তাই তো আমি এলাম। ঈশ্বর কাউকে এরকম করে ডাকে না, তুই আসবি, হাত ধরে নিয়ে চল, তোকে নিয়ে যাবো। নো, দ্যাট ইজ ইয়োর সিদ্ধান্ত। আপনি এখানে এলে আশীর্বাদ পাবেন, বাইরে থাকলে আপনি জানেন কি পাবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। বাইবেল কখনো আপনাকে জোর করে না, আপনাকে শয়তানও জোর করে না। শয়তানও বলে এই ফল খেতে হবে, খান হলে কিন্তু তোকে গুলি করে দেবো। একবারও বলেনি, বলেছে খেতে খুব মিষ্টি, খেলে কি মিষ্টি, আপনি লাফিয়ে পেড়েছেন। আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনার পাপের, আর আপনি পারেন আপনার পাপ থেকে ফিরতে আপনার সিদ্ধান্তে। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট যে অনেক সময় ঈশ্বর অনুমতি দেন, অর্থাৎ ঈশ্বর পারতেন আটকাতে, কিন্তু তিনি আটকান না। কারণ তিনি বলেন তোমার সিদ্ধান্ত তোমার, আমি আটকাবো না। ঈশ্বর সব জায়গায় আছেন। আদম যদি ফল খাওয়ার সময় তিনি জানেন, যদি না জানতেন, যদি তিনি না থাকতেন, তাহলে তিনি ফল খাওয়ার পরই ছুটে আসতেন না। কিন্তু তিনি, এবার আপনি বলেন কেন খাওয়ার আগে এলেন না? তিনি আসবেন না, তিনি আপনাকে খাওয়ার আগে জানিয়েছেন কোনটা রং আর কোনটা রাইট। আজের বাক্য থেকে আপনাকে বলে দেওয়া হচ্ছে কোনটা আপনার জন্য সত্যিকারের সিদ্ধান্ত, কোন রিলেশনশিপ আপনার জন্য বেস্ট। বাট আপনি মানবেন না, ফল খাবেন, তারপর কাঁদতে কাঁদতে পাস্টারের কাছে আসবেন, একটু প্রার্থনা করো, আমাকে না ঠকিয়েছে। ঠকায়নি, ঠকানোর আগে আপনাকে বাক্য দিয়ে সাবধান করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট না, ঈশ্বর আটকায় না। ওকে, এবার আমি গর্তে আসি। তিনি পাপ আসতে দেন যার কারণে আমাদের অহংকার ও ইচ্ছা প্রকাশ পায়। আগে ধরা যায় না। আসলে আমরা কি আসলে ভালো করে শুনুন, ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন, তিনি আটকান না। আমাদের সিদ্ধান্তকে তিনি অনুমতি দেন। সব কিছু আমরা কিসের জন্য করি জানেন? সেলফ, SELF, নিজের জন্য করি। মনে রাখবেন, মানুষ সবচেয়ে বেশি পাপ অন্যের জন্য নয়, নিজের জন্য করে। আপনি খুব ভালো খ্রিস্ট বিশ্বাসী, আপনি খুব ভালো জীবনযাপন করেন, আপনি খুব সুন্দর প্রার্থনা জীবন করেন, আপনি উপবাস প্রার্থনা করেন, আপনি ভালো বাইবেল পড়েন, আপনি সকাল রাত্রে উঠে দারুণ প্রতি রবিবার চার্চে উপস্থিত হন, সুন্দর আরাধনা করেন, ধন্যবাদ করেন, কিন্তু কিছুদিন পর ঠান্ডা হয়ে যান, ধীরে ধীরে চার্চে আসা কমিয়ে দেন, ধীরে ধীরে আপনি বাইবেল পড়াও কমিয়ে দেন, ধীরে ধীরে আরাধনা বন্ধ করেন। ভাববেন না এটা ঘটে ডান দিক বা বাঁ দিক, এটা ঘটে এই দিকও। বলুন পাস্টার রাজন আমাকে বলছে। কেমন পাস্টার রাজন আমাকে বলছে? কেমন পাস্টার রাজন আমাকে বলছে? পাস্টার রাজন আমাকে বলছে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ঈশ্বরের সততা, ঈশ্বর এটা করেন না, করতে বলেন না, কিন্তু এটা আমরা করি আমাদের স্ব ইচ্ছায়, সেলফ, নিজেদের চিন্তায়। আসলে আমরা অহংকারের পিচ্ছিল রাস্তায় এমনভাবে হাঁটতে শুরু করি আমরা নিজেরাও জানি না আসলে আমরা কোথায় চলে এসেছি। ঈশ্বর কিছু করেন না। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর আপনার জীবনে কিচ্ছু করেন না যখন আপনি নিজের ইচ্ছা মতো চলেন। ঈশ্বর শুধু কি করেন? আপনার সামনে থেকে সরে যান, আপনাকে কিছু বলেন না, গো, যেদিকে যাচ্ছ যাও। কারণ আমি শুধু সরে গেলাম। ঈশ্বর সরে যাওয়া মানে আপনি শেষের পরিণতির দিকেই যাচ্ছেন। আজকের ঈশ্বরের সন্তানরা,
আপনি যখন ভালো বাইবেল পড়েন, প্রার্থনা করেন, ঈশ্বর আপনার সঙ্গে থাকে। বাট যখন আপনি এগুলো ছেড়ে দেন নিজের অহংকারের জন্য, নিজের ইগোর জন্য, আমি বাইবেল পড়বো না, আমি পড়বো না, অনেকের ধারণা এরকম, ও আমার এটা হয়নি, আমি চার্চে যাবো না। কি হলো, আমি তো গেলাম, কই যিশু তো আমাকে সুস্থ করেনি, আমি আর চার্চে যাবো না। হ্যালো, আপনি 2 দিন চার্চে এসেছেন, যিশু সুস্থ করেনি, এতদিন ধরে যেখানে জল ঢেলেছেন তারা সুস্থ করেনি কেন? অনেকে বলে যে না, যে আমি আর যিশুকে ডাকবো না। মনে হয় যেন এমন যে আপনি না ডাকলে যিশুর মনে ঘুম হবে না। মানে আপনি স্পেশাল। আমি যদি চার্চে যাই তাহলে কি পাবো? হ্যালো, কি পাবে জানি না, বাট ঈশ্বরের আশীর্বাদ আপনি তো পাবেন। বাট অনেক সময় ধারণা, এবং শুধু তাই নয়, আপনি অনেক সময় আমরা মনে করি আমরা ঈশ্বরকে ডাকলে ঈশ্বর ধন্য হবে। আপনি ঈশ্বরকে ডাকলে ঈশ্বর ধন্য হবে না, আপনি ঈশ্বরের কাছে এলে আপনি ধন্য হবে। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই ঈশ্বর কিছু করেন না, শুধু সরে যান আর বলেন যাও, তোমার লাইফ তোমার মতো। আজকের ঈশ্বরের সন্তানরা যখন আমরা পড়ি তখন বলি ঈশ্বর কেন এমন হলো, বাট সিদ্ধান্ত আপনি নিয়েছেন। পড়ে গেলেই বলি কেন এমন হলো, কি জন্য এমন হলো। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, বুঝতে হবে না। আজকে যদি আপনি পড়ে গেছেন তাহলে বুঝতে হবে না, শুধু অনুতপ্ত হৃদয়ে তার কাছে ফিরে আসুন। খ্রিস্টান জীবন এই নয় আমি নিজে থেকেই সব করে নেব বা হয়ে যাবে। কেমন, ভালো করে শুনুন, খ্রিস্টান জীবন এই নয় আমি সব হয়ে যাবে বা আমি সব করে নেব। নো নো নো, খ্রিস্টান জীবন এরম নয়। খ্রিস্টান জীবন হয়ে যাবে, ম্যানেজ করে নেব, নো 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 নো। সত্যি হলো আপনার মাংসর থেকে আপনার পরিত্রাণ সবচেয়ে বড় মূল্যবান। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। মানুষের শরীর 5টি ইন্দ্রিয় দ্বারা নিয়ন্ত্রিত। কেমন, মানুষের শরীর 5টা ইন্দ্রিয় দ্বারা নিয়ন্ত্রিত, আর একেই বলা হয় পুরানো শরীর, যা ইন্দ্রিয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিন্তু আমরা পুরানো শরীরের নয়, আমরা জল দীক্ষা দ্বারা নতুন সৃষ্টি হয়েছি। এবার আমরা পঞ্চ ইন্দ্রিয়ই চলি না, আমরা পবিত্র আত্মা যিশুতে চলি। ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের ইন্দ্রিয় চালায় না, এখন আমাদের যিশু খ্রিস্ট চালায়। তাই জন্য আমি যা দেখতাম দেখি না, কারণ চোখ দেখতে চায়, বাট যিশু এখান থেকে বলে ওই ছবি আমার জন্য নয়। আমার হাত ছুঁতে চায়, আমি বলি স্পর্শ করতে চাই, বাট কেউ আমাকে বলে হে ওই ছোঁয়া তোমার জন্য নয়, আমি হাত ঘুরিয়ে নিই। কেন, যে চোখ দেখতে চায় আমি তাকে বলে বন্ধ করো, কেন যিশু আছে, আমি ওদিকে তাকাতে পারি না। কেন, এবার আমাকে পঞ্চ ইন্দ্রিয় নয়, বাট আমাকে যিশু স্বয়ং চালান। সন্তানরা, যিশুকে নিয়ন্ত্রণ করতে দিন, এটাই আমাদের লাইফ হওয়া উচিত। যখন যিশুকে ধারণ করেন তখন ইন্দ্রিয় নয়, যিশু আপনাকে নিয়ন্ত্রণ করেন। ও হালেলুয়া। তাই জন্য মুখ, জীব আমি কি বলবো, কি খাবো, ওটা আগে জীব ঠিক করতো, বাট যিশুতে আসার পর জীব নয়, যিশু ঠিক করে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। তখন আমি আর নিজেতে চলি না, বাট আমি যিশুতে চলি, কেউ আমাকে চালায়। তাই জন্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা, যখন আমি তাকে বিশ্বাস করি তখন আমি বিজয়ী, যখন তাকে বিশ্বাস করি না তখন পরাজিত। নাম্বার ঘ, তিনি পাপকে আমাদের পরিণতি শেখানোর অনুমতি দেন। তিনি পাপকে আমাদের পরিণতি শেখানোর অনুমতি দেন। কেন, পাপ আসলে আমাদের কোথায় নিয়ে যেতে পারে এটা শেখাতে চান তিনি। তাই জন্য আমাদের জীবনে পাপ, তাই জন্য আদম যখন পাপ করলেন তিনি তাকে দেখালেন পরিণতি কি, বেরো গেট থেকে। শুধু তাই নয়, এবার থেকে সুখে ফল পারবে না, খাম ফেলে খাবার খাবে। দ্যাট ইজ দ্য পাপ আমাদের পরিণতি দেখে। আমাদের একটা একটা ভালো শব্দ আছে যা ছেলেমেয়েরা বলে, নিজের ওয়াকাত দেখিয়ে দেয়, তোর যোগ্যতা। অনেক সময় আমরা বলি আমি সব, আসলে পাপ আপনাকে যোগ্যতা দেখিয়ে দেয় আপনি আসলে কোথায়। পাপ আপনাকে চিনিয়ে দেয় আপনি আপনার লেভেল কোথায়।
যখন আপনি ঈশ্বরের সঙ্গে থাকেন, আপনার লাইফে আনন্দ ভরে থাকে, ঈশ্বর আপনাকে গৌরব দেয়, আপনার এটা ভালো লাগে না, ঈশ্বর আপনাকে ব্লেস করে, আপনার ভালো লাগে না, বাট আপনার ভালো লাগে ওর হচ্ছে আমার কবে। আপনার পাপ আপনাকে টানে, আপনি পাপে পড়ুন, পাপ আপনাকে পরিণতি বুঝিয়ে দেবে আসলে আপনার স্থান কোথায়। আরেকটা প্রবাদ বাক্য, সুখে খেতে। আপনি দিব্যি ছিলেন, ভালো ছিলেন, পবিত্র ছিলেন, সুন্দর ছিলেন, কেরিয়ার বানাচ্ছিলেন, সুন্দরভাবে এগোচ্ছিলেন, বাট আপনি যে 19 আপনার ভিতর দিয়ে লুলু করছে, না আমারও একটা বয়ফ্রেন্ড দরকার, নিন নিন। আপনি কি বলছেন সুখে থাকবেন? দাঁড়ান, পাপ আপনাকে পরিণতি দেখিয়ে দেবে, পরিণতি দেখিয়ে দেবে। আমি চিনি 18 বছরের মেয়ে মা হয়েছে, মা হওয়ার পর এবার শরীরে প্রবলেম দেখা দিয়েছে, এসে বলছে পাস্টার আমার জন্য প্রার্থনা করুন। আমি জিজ্ঞেস করছি 18 বছর? বলে 17 বছরে পালিয়েছি, 18 বছরে বাচ্চা হয়ে গেছে। এবার তার শরীরে হাজার একটা রোগ, ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না সে কী করেছে সেটা আলাদা বিষয়, আমি তার নাম চাই না, সে হয়তো ভিডিও দেখছে, বাট দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনার সিদ্ধান্ত আপনাকে পাপের পরিণতিতে নিয়ে যাবে। এখন আপনার সময় কেরিয়ার বানানোর, বাট আপনি এখন প্রেমে মগ্ন। যখন সবাই উঠে যাবে আপনি স্টিল ওখানে পড়ে থাকবেন, পরে এসে আফসোস করবেন আমার জীবনে ঈশ্বর কিছু করলো না, ঈশ্বর করতে চেয়েছিল বাট আপনি উঠতে চাননি, কেন ওই জন্য ওরা উঠে গেছে, ওরা জানে কখন কোনটা করা উচিত, বাট আপনি অন্য কিছু করেছেন ওই সময়, আসলে আপনি ওই জায়গায় পড়ে থাকবেন, অন্যরা এগিয়ে যাবে। আপনি ভাবছেন নো নো নো, আমি এখন চকচক করছি, লোকরা আমার পিছনে চিঠি দিচ্ছে, আমাকে SMS দিচ্ছে, আমার সাথে গল্প করছে, আমার সাথে করছে, আমার বিশাল ভাও, আমার বিশাল দাম। ওয়েট অ্যান্ড সি, 2 বছর পর ওই ছেলে বিয়ের পর আপনাকে কোথায় নিয়ে যাবে দেখবেন। একটু আগে বাইরে আমাকে একটা মেয়ে বলছিল আমি এত কিছু করি তাও আমার স্বামী বলে তোকে আমি বসে বসে খাওয়াচ্ছি। ডেলি রান্না করে, ডেলি বাসন মাজে, ডেলি কাপড় কাছে, তাও তার স্বামী বলছে তোকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। ওই কাজটা কারোর বাড়িতে করুক, 10,000 টাকা স্যালারি পাবে। কারণ আপনার সময় আপনি যেটা বুনবেন আপনি সেটা গিয়েই কাটবেন, শুধু সেটা না, 1000 গুণ বেশি। তাই জন্য ইম্পর্টেন্ট, আপনি যদি পাপ করেছেন পাপ আপনাকে পরিণতি দেখাবে। ঈশ্বর অনেক সময় আপনাকে পরিণতি দেখার জন্য আপনার জীবনে পাপ আনে। আসলে আপনার লেভেল কি যাতে আপনি বুঝে, আমরা অঙ্ক আমি সব হিসেবে দাঁড়া। আদম ভাবছিল এত বড় বাগান, সুর করে গাইছি, এত সুন্দর, আমাদের কোনো ব্যাপার না। শয়তান তুমি কথা বলছো, খাপ সিট খাই, চা খাই, হিসেবে বলছে খেয়েছো চা, শয়তানের সাথে এক কাজ করো, গেট আউট। না আমার বাগান, গেট আউট। আমি জানি তোমার লেভেল কোথায়, তুমি দেখে নাও তোমার লেভেল কি, আমি তোমাকে বসিয়েছি। তুমি যদি আমার নয় তার মানে তোমার লেভেল ওখানে, গিয়ে কর্ষণ করো মাটি। ঈশ্বর আমাদেরকে ব্লেস করতে চায়, তার জন্য আপনাকে পবিত্রতায় চলতে হবে। যদি আপনি আজকের ভুল সিদ্ধান্ত নিয়েছেন তাহলে ঈশ্বর আপনার বাগান থেকে আপনাকে বের করে দেবে, আপনি পাপে আপনি পরিণতি খুঁজে পাবেন। নাম্বার 1 ওকে, তিনি তার অপ্রতিরোধ্য অনুগ্রহ ও ক্ষমা প্রকাশ করেন। তিনি ক্ষমা করেন, শুধু ক্ষমা করেন না, তিনি পরিষ্কারও করেন। কেমন? আমি ফের বলছি, ঈশ্বর আপনার পাপেও থাকে। যদি ঈশ্বর আপনার পাপের সময় পালিয়ে যেত তাহলে আপনাকে পরিষ্কার করবে কে? ঈশ্বর আপনার পাপ করতে প্রলোভিত করে না, বাট আপনি পাপ করে ফেলেছেন, ঈশ্বর পালিয়ে যান না, ওখানে দাঁড়িয়ে আপনাকে পরিষ্কার করে, শুচি করে, আপনাকে ধৌত করে। ঈশ্বর তার মানে ঈশ্বর পাপ দেখলে পালান না, পাপ দেখে কাছে এসে বলে ও নোংরা লেগেছে, পরিষ্কার করতে হবে। তাই ঈশ্বর পাপে পালান না, পাপে স্টিল আপনার সঙ্গে থাকে যাতে আপনাকে শুচি, পবিত্র, ধৌত করতে পারে। ঈশ্বরের সন্তান কখনো দেখেছেন বাচ্চা যখন নোংরা হয়ে যায় অন্যরা নেয় না, বাট মা কি করে? মা নোংরার সময় এটা আমার বাচ্চা নয়, যখন পরিষ্কার এটা আমার বাচ্চা, দেখে বলে দে না। মা এরকম করে না, মা জানে যে নোংরা যখন, তখনও মা তার সঙ্গে থাকে, যখন সে পরিষ্কার তখনও মা তার সঙ্গে থাকে। এই নয় মা বসে বসে নোংরা মাখায়, দেখবেন আমি জানি না আপনার ওকে, বাচ্চারা এরমও হয় নিজে টয়লেট করে নিজে মাখে, সে তখন জানে না যে কি নিজেরটা নিজে মাখে, তখন কিন্তু মার কিন্তু ওটা খারাপ লাগে। বাট মা মাখায় না, বাট মাখানোর পর মা ছেড়ে পালায়ও না, মা স্টিল দাঁড়ায়
যাতে তাকে পরিষ্কার করতে পারে নোংরা লাগলে। ঈশ্বর আমাদেরকে পরিষ্কার করেন, পাপে পালান না। হালেলুয়া। যখন আপনি বলেন ভুল করেছি, জাস্ট দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আজকে যারা দেখছেন ভিডিও তাদেরকে বলছি, ভালো করে শুনুন, ঈশ্বরের কাছে আসতে গেলে কিচ্ছু করতে হয় না। জাস্ট আপনি এসে বলবেন, ঈশ্বর আমি ভুল করেছি, দ্যাটস অল। এবার আপনি বলেন, পাস্টার এত সহজে পাওয়া যায়? এই জন্য এর নাম অনুগ্রহ। এই নয় যদি কেউ করে নো প্রবলেম, যদি কেউ ও প্রভু আমি শেষ, আমি খারাপ। একটু আগে আমাকে কেউ বলছিল যে আপনি আমার জন্য প্রার্থনা করে যেন পুরানোগুলোকে ভুলতে পারি। হ্যালো, ফের বলছি ঈশ্বর এরম নয়, ডাস্টার নিয়ে বসে আছে, আচ্ছা চল ভুলিয়ে দেবো পুরানো জিনিস। ঈশ্বর ভোলার না। ঈশ্বর ফের বলছি ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছে, ভুলতে আপনাকেই হবে। ঈশ্বর আপনাকে ভুলিয়ে দেবেন না। ঈশ্বর ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, আপনি যখন আমরা অনেক সময় ভালো করে শুনুন, ঈশ্বর ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যখন আপনি বলেন ভুল করেছি প্রভু, পড়ে গেছি, ক্ষমা করো, তিনি ক্ষমা করেন। শুধু আপনি বলেন প্রভু আমি ভুল করেছি, ক্ষমা করো, দ্যাটস অল, আর কিছু বলার দরকার নেই। কারণ তিনি আপনার হৃদয়ের সত্যিকারের হৃদয়টা তিনি বুঝতে পারেন, তার কাছে ড্রামা চলে না। তাই তিনি যখন আপনি বলেন প্রভু ভুল করেছি, ক্ষমা করো, তিনি ক্ষমা করে দেন, আপনাকে নতুন করেন। ক্ষমা চাইছেন, অনেক সময় আমরা বলি ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, দরকার নেই এত ক্ষমা চাওয়ার। আপনি শুধু বলেন ভুল করেছি, আমাকে ক্ষমা করো, দ্যাটস অল। আপনি বলছেন না আমারটা ক্ষমা হয়েছে, হ্যালো, আপনারটা ক্ষমা অনেক আগে, 2000 বছর আগে হয়ে গেছে। কেমন আপনি বুঝতে পেরেছেন? আপনি কি পাপ করবেন আর কি করেছেন সমস্ত কিছুর 2000 বছর আগে কেউ ক্রুশে চড়ে ক্ষমা করে দিয়েছে। আপনি শুধু নিজেই ভুলতে পারেন না, বলছেন আমারটা ক্ষমা হয়েছে। আরে আপনারটা ক্ষমা অলরেডি হয়ে গেছে, জাস্ট স্বীকার করুন আর ওখান থেকে বাইরে বেরিয়ে হাঁটুন। হালেলুয়া। প্রত্যেকটি পাপের, আপনার প্রত্যেকটি পাপের, কেমন পাশে বলবে প্রত্যেকটি। আবার অনেকের ধারণা এটা ছোট এটা বড়, আজকে আমি বলছি প্রত্যেকটির পাপের ক্ষমা তিনি দিয়ে দিয়েছেন। আমাদের ভুলের শুধু স্বীকারোক্তি করতে হবে। এই স্বীকারোক্তি মানেই যেই স্বীকার করলেন আপনি অলরেডি তার দলের সহভাগিতায় এদেন উদ্যানে প্রবেশ করে গেলেন। অনেকে হতাশার মধ্যে দিয়ে যায় কারণ তারা বিশ্বাস করে না তারা ক্ষমাপ্রাপ্ত হয়েছে। তারা বলে আমার এত বড়, এত সহজে ক্ষমা হয়ে গেল। হ্যালো, এত সহজে হয়নি। কেউ একজন এর জন্য মূল্য দিয়েছেন, তাই জন্য আপনি ফ্রি পাচ্ছেন। বিষয় কোনো কিছু ফ্রি হয় না, বাট কোম্পানি জানে যে কিভাবে এখান থেকে তুলতে হয়। তাই আমার প্রভু জানে যে তিনি কি দিয়েছে, তাই জন্য এত সহজে আপনি ক্ষমাটা পান। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান অনেকে বেরোতে চাইলেও তাদেরকে কিছু পালক এবং কিছু প্রচারক বেরোতে দেয় না। তাদেরকে বারবার তুমি পাপী, তুমি পাপী, তুমি এই করেছো, তুমি ওই করেছো, তোমার এই হবে না। তারা বেচারা বেরোতে চায়, এরাও বেরোতে দেয় না। বাট আজকের আমি আপনাকে বলছি সালভেশন এতটাই ইজি। যদি আজকের আপনি দেখছেন ভিডিও, আমি আপনাকে বলছি সারা লাইফে আপনি কি করেছেন এটা ইম্পর্টেন্ট নয়, বাট আজকের যদি এখনই আপনি পশ্চাতাপ করে ভুল স্বীকার করেন, স্বীকারোক্তি করুন, তিনি আপনাকে তার সন্তান হওয়ার অধিকার দেবেন। ঈশ্বরের সন্তানরা অনেক সময় তাদেরকে বেরোতে দেয় না আর তারা বেরোতে পারে না। কিন্তু অনেকে আছে খারাপ কাজ করার পর নিজেকে অনেক অপরাধী, অনেক অসহায় মনে করে, কিন্তু ঈশ্বর তা চান না। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর তা চান না। ঈশ্বর চান তৎক্ষণাৎ অনুতপ্ত হন আর এক স্থানে না দাঁড়িয়ে খ্রিস্টীয় লাইফস্টাইল লিড করুন। ক্ষমা আমি করেছি, হ্যাঁ করেছিলাম, আমি ক্ষমা চেয়েছি, দ্যাটস অল। এই নয় না আমারটা ক্ষমা হয়েছে, আমারটা ক্ষমা, এনাফ, আপনার ক্ষমা হয়ে গেছে। কেন অলরেডি কেউ মিটিয়ে দিয়েছে। জাস্ট আপনি অনুতপ্ত হন আর আপনি খ্রিস্টান লাইফে বিন্দাস জীবনযাপন করুন, বিন্দাস জীবনযাপন করুন। ঈশ্বর সন্তান, ঈশ্বর চান যেন আপনি বিন্দাস জীবনযাপন করেন। কারণ পাশের জনকে বলুন পাস্টার তোমাকে বলছে, এই পাস্টার তোমাকে বলছে। কেমন দাঁড়িয়ে না থেকে আজই সিদ্ধান্ত নিন, আজই
চার্চে যোগদান করুন। অনেক সময় আমরা খ্রিস্টীয় জীবনে আমরা বলি, অনেক সময় আমরা খ্রিস্টীয় জীবনে আমরা কেন ভুল করে ফেলি, করার পর আর আমরা চার্চে আসি না, আমরা লজ্জিত হই, আমরা বলি আমার প্রভু ক্ষমা করবে না, আমি আর চার্চে যাব না, মুখ দেখাবো কি করে। যদি আপনি সেই ব্যক্তি হন, তাহলে সম্পর্ক চার্চ কলকাতা আপনাকে স্বাগত জানাচ্ছে। কাম জয়েন আস। কেন? প্রভু বলেন, আমি তোমার অপরাধের থেকে আমার প্রেম অনেক বেশি রেখেছি। তাই জন্য সন্তানরা, ঈশ্বরের সন্তানরা, আপনি আজই সিদ্ধান্ত নিন, আজই চার্চে জয়েন করুন, আর আজই আপনার পরিত্রাণকে সিকিওর করুন। হালেলুয়া। যখন আপনি সেই জীবন্ত ঈশ্বরের দয়াবান অনুসারে আরাধনা করেন, তিনি আপনাকে আশীর্বাদ করেন। তিনি ক্ষমা ও অনুগ্রহের ঈশ্বর। ঈশ্বরের সন্তানরা কি করেছেন, দ্যাটস অল। বাট যখন ক্ষমা চেয়েছেন, আর ওই বোঝা, অনেক সময় আমরা ক্ষমা পেয়ে যাই। দেখবেন ঈশ্বর বলেছেন, অনেক সময় আমি ঈশ্বরকে এরকম বলি, কাম। অনেক সময় আমরা ঈশ্বরের সঙ্গে যাই, আর ঈশ্বর বলছে দে 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 ব্যাগটা দে। আমরা অনেক সময় বলি, ঈশ্বর প্রভু তুমি নাও অনেক ভারী, আমি আর পাচ্ছি না, দয়াবান তুমি দয়া করো, করুণা করো, কৃপা করো, সঙ্গে থাকো, তোমার কাছে দিয়ে দিলাম আমার ক্ষমা, আমার পাপ, যিশুর নামে আমেন বলে যাই। তারপরে বলি, তারপরে এই সত্যি ক্ষমা হয়েছে, তুই তো আমাকে দিয়ে দিয়েছিলিস, আবার টেক করে নিয়ে যাচ্ছিস। দ্যাটস দ্য ট্রু। ঈশ্বর যখন দিয়ে দিয়েছেন, মানে দিয়ে দিয়েছেন, কারণ তিনি নিয়ে নিয়েছেন। এবার আপনি ফ্রি ওয়ার্শিপ করুন, বাট না স্টিল ছাড়। যখন আমাকে দিতে ছাড়, এই হাতটা এটা না ধরে। আমরা অনেক সময় পিছনটা দেখি, আমি কি করেছি, আমি কেমন ছিলাম, আমি এ ছিলাম। ঈশ্বর এটা ধরার জন্য বলিনি, এবার তুই এখানে দেখ আমি কি করছি, দেখো আমি কি করব, দেখো আমি কি করব, আমার ফিউচার দেখো। বিকজ তুমি এটার জন্য না, এটা আমি ধরছি, তুমি এটা করো আমার জন্য। হালেলুয়া। দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। অনেক সময় আমরা ছাড়তে পারি না, আমরা মনে ঈশ্বর নিয়ে নিয়েছে, স্টিল দিয়ে দিয়েছি, তারপর বলি না তা আমারটা ছেড়েছে, আমারটা ঈশ্বর আছে, নিয়েছে, আমি অনেক বড় অপরাধী, আমি অনেক বড় পাপী। অনেকে তো আবার নিজেকে পাপী বললে খুশি লাগে। অনেকে মনে করে, দেখবেন অনেকে দেখবেন কেউ ধার্মিক বলতে চায় না, তুমি ধার্মিক। আচ্ছা বলে তুমি পাপী, কে কে আছো পাপী? তাহলে ঈশ্বর ভাবে আমি এদেরকে ধার্মিক করছি, বাস এরা ধরে রেখেছে ব্যাগ। আচ্ছা ঈশ্বরের সন্তান, আপনি ধার্মিক, আপনি ধার্মিক করবেন। নাম্বার ছ, ওকে, তিনি আমাদের ক্ষমা করেন, তাই জন্য ছেড়ে দিন। নাম্বার ছ, তিনি এটি ব্যবহার করেন যেন আমরা সম্পূর্ণরূপে, তিনি পাপকে এই জন্য ব্যবহার করেন যাতে আমরা বুঝে যাই যে ঈশ্বর ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেখবেন জীবনে, আপনার জীবনে কিছু কিছু জিনিস ঘটে। যে স্বামীকে সেবা করেছেন, ও গো প্রাণনাথ, তুমি আমার সব, তোমার ছাড়া কিছু নেই, এ নেই। এবার দেখলেন ও যখন অন্য মেয়ের সাথে পালিয়েছে, আমি তখন বুঝে, আমি বলছি না সব স্বামী করে, আপনি তখন বুঝে গেছেন আপনার আর কেউ নেই। তাই আপনি প্রাণনাথের ভয় দিয়ে, কেউ বলেছে চার্চে চল, ঈশ্বর আশীর্বাদ করে, আপনি চার্চে এসছেন, এসে জীবন্ত ঈশ্বরকে চিনেছেন। যদি ও না পালাতো, আপনি ওনাকেই স্বর্গ খুঁজতেন, জীবন্ত ঈশ্বরকে হারাতেন। তাই ঈশ্বরের কিছু কিছু পরিকল্পনার জন্য ঈশ্বরকে গৌরব দিন। হালেলুয়া। তিনি ব্যবহার করেন যেন সম্পূর্ণরূপে আপনি তার উপর নির্ভর করেন, এভরিথিং এ সম্পূর্ণরূপে, যে আর আমার কোনো অপশন নেই। তিনি আমাদের মধ্যে পাপের এরকম পরিকল্পনা নিয়ে আসেন যেন আমরা সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর হই। বাট আমাদের ঈশ্বর কম, অন্য কিছুর উপর। বাহ্যিক জীবনে আমার বাবা মার উপর আমরা নির্ভর করি, কিন্তু আত্মিক জীবনে আমরা ঈশ্বরের উপর শুধু নির্ভর করি। ঈশ্বর সমস্ত কিছুই আছে, সমস্ত কিছুতেই আছে, আমাদের জীবনে প্রতিটি দিকে তিনি আছেন। ঈশ্বরের এটাই উদ্দেশ্য যেন তিনি সমস্ত কিছুতেই থাকে, এটাই ঈশ্বরের মেইন উদ্দেশ্য। তাই যখন আপনি দিক বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, মনে রাখবেন আপনার এভরি জায়গায় তিনি আছেন, আপনি তার উপর নির্ভর করুন। আপনার প্রতিটা সিদ্ধান্তে তার উপর নির্ভর করুন, আপনার প্রতিটা জায়গায় তিনি আমাদের জীবনে প্রবলেম আনে যাতে আমরা শিখে যাই যে ঈশ্বর ছাড়া আর কেউ নেই নির্ভর করার মতো। হালেলুয়া। 5 নম্বর এবং শেষ বিষয়,
ঈশ্বর ঈশ্বর সব কিছুতেই আছে। নাম্বার ক, হ্যাঁ ঈশ্বর সব কিছুতেই আছেন। রোমিও 8:29, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বেই নিরূপণ করিলেন, যেন ইনি অনেকে ভাতার মধ্যে প্রথম জাত হন। ঈশ্বরের সন্তানরা, তিনি সব কিছুতেই আছেন। নাম্বার খ, ঈশ্বর চান আমরা যেন খ্রিস্টের মতো হই। ও হালেলুয়া। তিনি চান, তিনি আমাদেরকে মনোনীত করেছে যেন আমরা খ্রিস্টের মতো হই। যদি আপনাকে বলা হয় আপনাকে যিশুর মতো লাগছে, না 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 এরম বলিস না, আমি যিশু না। কেন? এদিকে ঈশ্বর বলছে, ঈশ্বর চান আপনি যিশুর মতো হন। অ্যাকচুয়ালি প্রবলেম কি, আমাদের এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে তুই যিশুর মতো হতে পারবি না, যিশু আলাদা। আমরা এমনকি যিশুর কিছু উদাহরণ নিলে বলি, এই যিশু ঈশ্বর ছিল, আমার দ্বারা তৈরি হবে। যিশু ঈশ্বর ছিল না, যিশু 100% মানুষ ও ছিল। ঈশ্বরের সন্তানরা, তার জন্য ভেরি ইম্পর্টেন্ট, আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা পবিত্র হতে চাইলেও ওকে আমরা বলি আমরা উমুক হব তুমুক হব, কেউ আমরা বলি না আমরা যিশু হব। কখনো কার কাছ থেকে শুনেছেন যে আমি যিশু হব? না, নেমন কেউ বলেন আমি যিশু হব। কেন? যিশু হওয়া যায় নাকি? যিশু হওয়া যায় মানে শয়তান আপনার মাথায় বলছে হওয়ারও চেষ্টা করিস না, তুই হতে পারবি না। কিন্তু স্বয়ং ঈশ্বর চায় যেন আমরা যিশুর মতো, কারণ যিশুও চায়, তিনি বলছে হ্যাঁ তোমরা আমার মতো হও, আমি যা বলি তোমরা তা বলো, আমি যা বলি তোমরা করো, তোমরা আমার মতো হও। কারণ আমি পথ সত্য জীবন, আমাদিয়া মানে আমার মতো না হলে তোমরা কেউ পিতার কাছে আসতে পারো না। আর আমার মতো হবে কি করে? আমি জানি তোমরা পারবে না, যেখানে তুমি পারবে না সেখানে আমার নাম লাগিয়ে দাও, ওখানেই পবিত্র হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর চান, ঈশ্বরের উদ্দেশ্য হলো আমরা খুশি এবং আনন্দ করি। ঈশ্বরের উদ্দেশ্য, যেমন ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে, আমাদের উদ্দেশ্য হলো ঈশ্বরের আরাধনা করা, আর ঈশ্বরের উদ্দেশ্য হলো আমাদেরকে খুশি ও আনন্দ দেওয়া। এটা বিশ্বাস করেন? আমি আপনাকে আরেকটু ব্যাখ্যা করছি। আপনি জানেন ঈশ্বরের দোকান কেন খোলা হয়? যাতে আপনার অক্সিজেন ঠিক যায়, আপনার ব্যবসা ভালো হয়, আপনি গাড়ি ড্রাইভ করছেন আপনার যেন অ্যাক্সিডেন্ট না হয়। গাব্রিয়েলকে বলছে ওকে দেখ, মিখাইলকে বলছে ওকে দেখ, ওটা দেখ, মানে ওনার অফিস একটাই কাজের জন্য খোলে, যাতে আমি আর আপনি ভালো থাকি। ওনার আর কোনো প্ল্যান নেই। আপনাদের প্ল্যান আছে আইটি করব, উমুক করব, তুমুক করব, এই কোম্পানি ওই কোম্পানি, তার আর কোনো কাজ নেই। তার একটাই কাজ আমাকে আর আপনাকে ভালো রাখা। আর তারই প্রমাণস্বরূপ যিশু হয়ে পৃথিবীতে তিনি নেমে এলেন, নইলে তার আসার দরকার ছিল না, যাতে আমরা ভালো থাকি। তাই স্বয়ং ঈশ্বর যিশুর রূপ নিয়ে এসছেন যাতে আমাদের ভালো রাখতে পারেন। কারণ আমরা যখন কান্নায় ছিলাম, ব্যথায় ছিলাম, পাপে ছিলাম, তিনি যিশু রূপে এলেন, এসে আমাদের হাসি এবং আনন্দ দেওয়ার জন্য আমাদের জন্য মরলেন, যাতে তার রক্ত দ্বারা আমরা আবার আনন্দ পেতে পারি, পিতার রাজ্যে ফিরে যেতে পারি। ঈশ্বরের সন্তান, তার ঈশ্বরের একটাই উদ্দেশ্য আমাকে আর আপনাকে আনন্দতে রাখা। আর আপনি কি মনে করেন সেই ঈশ্বরের আরাধনা করলে আপনি সারা জীবন যন্ত্রণায় থাকবেন? না, যন্ত্রণার মধ্যেও তিনি আপনাকে আশীর্বাদ করতে চান। কারণ যদি আপনি বাইবেল ফিরে আসেন, আদি পুস্তকে আদমকে বলছে বেরো, বলছে ফল খেয়েছিস বেরো, বেরোনোর পর বলছে কিন্তু দনবারি আমি তোমার গর্ভে দিয়ে আসবো, হবা তোমার মধ্যে দিয়ে এসে শয়তানের মাথা ভাঙবো, শয়তান আমার পা ভাঙে ভাঙুক কিন্তু মাথা ভাঙ, মানে কি বেরো, বাট পিছনের দরজা আছে ঢুকেও যাস, কেন যিশুতে আবার তুই ঢুকতেও পারবি। হালেলুয়া। হ্যাঁ, ঈশ্বর চায়, কারণ ঈশ্বর বকার মধ্যেও তিনি কিছু প্ল্যান করে রাখেন কি করে ঢোকানো যায়, অর্থাৎ তার বেরোনোর মধ্যেও প্রবেশের দ্বার তিনি বলে দেন। হালেলুয়া। এতটাই প্রেম করেন তিনি আমাদেরকে, তিনি চান যেন আমরা সর্বদা আনন্দে থাকি এবং খ্রিস্টের মতো হয়ে উঠি। যা কিছু ঈশ্বরের কাছ থেকে আসুক না কেন, আমি ঈশ্বরের হস্তে সুরক্ষিত। কারণ ভালো করে শুনে ঈশ্বরের সন্তানরা, যা কিছু, এমনকি যদি আমার ভূমি কর্ষণ করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তবুও আমি জানি আমি ঈশ্বরের হস্তে সুরক্ষিত। কারণ ঈশ্বরের সাথে বারবার বলছে মানুষ পাপ করছে, তাও ঈশ্বর নৌকা পাঠাচ্ছে যাতে নৌকায় উঠতে পারে লোক, পরিত্রাণ পায়। হালেলুয়া।
কারণ ঈশ্বরের সন্তান, আপনাকে ধ্বংস করা তার উদ্দেশ্য নয়, আপনাকে আনন্দে পরিপূর্ণ করা এটাই ঈশ্বরের উদ্দেশ্য। তাই জন্য আমি বলছি ঈশ্বরের খ্রিস্টান লাইফ আনন্দদায়ক লাইফ। কারণ আমার ঈশ্বর চায় না আমি আর আপনি কষ্টে থাকি। আমার ঈশ্বর চায় আমাদের লাইফ ডেইলি টেস্টিমনি হোক এবং আমাদের লাইফ এক আনন্দমুখর হোক। হালেলুয়া। আর যারা শুনছেন, হতে পারে আপনি খ্রিস্ট বিশ্বাসী নন, তাহলে আজ আমি আপনাদেরকে বলছি ক্যামেরার ওপারে, হতে পারে আপনি বুঝতে পারছেন না ঈশ্বর সমস্ত কিছুতেই আছে। ঈশ্বর আছে আপনার জীবনের সমস্ত কিছুতেই। আপনি খ্রিস্টকে স্বীকার করে যদি মেনে নেন, মনে রাখবেন তিনি সর্বশক্তিমান, দয়ালু, প্রেমিক। তিনি চান যেন আপনি ভুল সিদ্ধান্ত না নেন। তিনি আপনার জীবনের সমস্ত কিছু ততটাই দেখবেন যতটা আপনি দেখতে চান। তিনি ততটাই আপনার জীবনে দেখাবেন আপনি যতটা দেখতে চান। কেমন শুনতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কেমন? ভেরি গুড, ভালো করে শুন। যদি আপনার প্রার্থনা এতটুকু হয়, ঈশ্বর অতটুকুই দেখাবেন। বর যদি আপনার দেখার ইচ্ছা এতটা হয়, তিনি এতটাও দেখাবেন। ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আজকের আপনি ঈশ্বরের কাছে কি দেখতে চাইছেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। আপনি যেমন দেখতে চান তিনি আপনাকে ততটাই দেখাবেন। যদি আপনি বলছেন, হে ঈশ্বর আমি বড় কিছু দেখতে চাই, সে বলছে ডোন্ট ওয়ারি, আমি বড় কিছু দেখাতে চাই। ভেরি ইম্পর্টেন্ট, আপনি কি দেখতে চান। আজকে যতটা দেখতে চান তিনি ততটাই দেখাবেন। কেমন শুনছেন? হতে পারে আপনি বুঝতে পারছেন না, কিন্তু ঈশ্বর আপনার জন্য প্ল্যান করে রেখেছেন। তিনি আপনাকে দেখেন, কিন্তু আপনার সেই পরিস্থিতিতে, কেমন ভালো করে শুনুন, তিনি আপনার পাপের সময় আপনাকে দেখেন, কিন্তু তিনি আসলে সেই পরিস্থিতিতে আপনাকে দেখতে চান না। তিনি আপনার দিকে দেখেন আর তিনি ওয়েট করেন, জাস্ট আমাকে স্মরণ কর, আমি ওই পরিস্থিতি থেকে তোকে বের করে নিয়ে এসে নতুন পরিস্থিতিতে নিয়ে আসবো। ঈশ্বরের সন্তানরা, তিনি আপনাকে দেখেন যাতে আপনাকে তুলতে পারেন। আজকে আমি জানি না আপনি কোন জায়গায় ডুবে আছেন, হতে পারে নেশায়, হতে পারে কোনো মন্দ সঙ্গে, মন্দ বিষয়ে, মন্দ রিলেশনশিপে, বাট আজকের ঈশ্বর আপনাকে অপরচুনিটি দিচ্ছে। জাস্ট তাকে স্মরণ করুন, আর আপনি শুধু জাস্ট রিপেন্ট করুন, জাস্ট ক্ষমা চান, জাস্ট এইটুকু যে যিশু আমি ভুল করেছি, আমি অনুতপ্ত, দ্যাটস এইটুকু। এর জন্য আপনার ধর্মের পরিবর্তন করতে হবে না, এই জন্য আপনাকে ভাষার পরিবর্তন করতে হবে না, এই জন্য আবার খাবারের পরিবর্তন করতে হবে না, জাস্ট আপনার বিশ্বাসের পরিবর্তনটা করুন। তিনি আপনার পাপের জন্য মূল্য দিয়েছেন, আপনাকে মূল্য দিতে হবে না, কারণ অলরেডি আপনার পেড করা আছে। ঈশ্বর সেই মূল্য দেবেন না, কারণ 2000 বছর আগে তিনি অলরেডি মূল্য দিয়ে দিয়েছেন। কারণ আপনি সেই মূল্যকে অস্বীকার করেছেন, যিশুকে গ্রহণ করেননি। আমি আপনাকে উৎসাহিত করছি, আপনি নিজের পাপ স্বীকার করুন। আপনি যিশু ছাড়া চলতে পারেন না। আজকে শুনেন ঈশ্বরের সন্তানরা, আজ আমি প্রত্যেকটা ভারতবাসীকে বলছি, একমাত্র যিশুই পথ, সত্য, জীবন। যিশু দিয়ে না আসলে কেহই কোনো রাস্তা নেই, কোনো পথ নেই, কোনো মাধ্যম নেই স্বর্গরাজ্য ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। যিশু ছাড়া উপায় নেই। আপনার সব থেকে উত্তম উৎকৃষ্ট সম্পদ হলো যিশুকে গ্রহণ করা ও তার পথে এগিয়ে চলা। তাই এখনই ফিরে আসুন প্রভু যিশুর কাছে, নিজের পাপের জন্য অনুতপ্ত হন, আমার সাথে প্রার্থনা করুন যে নেক্সট সানডে, কাম অন, নেক্সট সানডে আমি চার্চে যাব। নেক্সট সানডে থেকে আমার লাইফ আমি প্রভুর সঙ্গে নিয়ে যাব। আজকে যদি আপনি সেই ব্যক্তি হন যিনি দেখছেন এই ভিডিও, বা আজকের এখানে মণ্ডলীতে যারা রয়েছেন, যারা প্রথমবার আপনি যিশুর কথা শুনছেন, আজকে আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই, আপনি জাস্ট অনুতপ্ত হন। হতে পারে আপনি অনেকদিন ধরে চার্চে আসছেন, বাট আপনি এখনো পুরানো বিষয় ছাড়তে পারছেন না।
তিনি সব কিছুতে রয়েছেন, ঈশ্বর সব কিছুতে রয়েছেন। জাস্ট 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 আপনি ক্ষমা চান, জাস্ট জাস্ট আজকের অনুতপ্ত হন, কারণ ক্ষমা অনেক আগেই হয়ে গেছে। আপনার পাপের মূল্য দিয়ে দেওয়া হয়েছে, আপনার পাপের খাতা অলরেডি চুকিয়ে ফেলা হয়েছে। জাস্ট আপনি অনুতপ্ত হন, জাস্ট আপনি ফিরে আসুন। আজকে তিনি আপনাকে হালকা করবেন, তিনি আপনাকে আনন্দিত করবেন। প্রভু যিশু, তুমি দয়া করো যে ভাই এবং বোনেরা আজকের অনুতপ্ত, তুমি তাদেরকে ব্লেস করো, তোমার আনন্দে তুমি ভরিয়ে দাও, তোমার যিশু নামে চায়, আমেন। আমি শেষ করবো এই বিষয় দিয়ে। যিশু চান আমি আর আপনি আনন্দে থাকি। কেমন শুনতে পেয়েছেন? আমি আর আপনি দুঃখে থাকি তিনি চান না, কারণ আপনি দুঃখে থাকলে তার স্বর্গরাজ্যে দুঃখ থাকে কেন? বাইবেল বলে যে হারানো পুত্র যখন ওদিকে, বাবা তখন এদিকে। রোজ বাবা ভালো মন্দ খায়, কিন্তু বাবার ভালো লাগে না, কারণ একজন বাইরে রয়েছে। কারণ বাবা আনন্দ পায় না যখন আমরা দুঃখে থাকি, বাট বাবা আনন্দ পায় যখন আমরা আনন্দে থাকি। আজকের ঈশ্বরের সন্তান, আপনি যে বাবার আরাধনা করেন তিনি আপনাকে দুঃখে দেখতে চান না। অন্য জায়গায় লোকেরা দুঃখে দেখতে চায়, বাট তিনি দুঃখে দেখতে চায় না। তাহলে প্রশ্ন, কেন দুঃখ আসে? এই জন্য তিনি দুঃখ নিয়ে আসে যাতে দুঃখের পরে আপনাকে আশীর্বাদ করতে পারে। এই জন্য অপমান নিয়ে আসে। কেমন 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 ভালো করে শুনুন। এই জন্য বসের কাছ থেকে আপনাকে অপমান করে চাকরি ছাড়িয়ে দেয়। আপনি বলছেন আমার চাকরিটা ছেড়ে গেল কিসের? ঈশ্বর বলছে ওই জায়গাটা তোর জন্য শ্যুট করছে না, তুই রোজ ওই জায়গায় গিয়ে টেনশন করিস, ওই জন্য আমি বের করে নিয়ে আসছি, কারণ বেটার জায়গায় তোকে আমি প্রতিস্থাপন করাচ্ছি। যতক্ষণ না ওখান থেকে অপমানে বের করব তুই বেরোবি না। তাই আমি বের করে আনছি মানে এই নয় তোকে কাঁদাবো, বের করে আনছি মানে তোর জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছি, কেন আমি তোর জন্য যা করি মঙ্গলের, অমঙ্গলের নয়। হালেলুয়া। আর তাই জন্য ঈশ্বরের সন্তানরা তিনি আপনাকে আনন্দে দেখতে চান, তিনি চান না আমরা কষ্ট থাকি। তাই যদি আজকের আপনার কোনো রোগ বা কিছু কষ্ট রয়েছে, আপনি পরিষ্কার বলুন, প্রভু আজকের আমার কেন রয়েছে, তাড়াতাড়ি এগুলো মুক্ত করো, কেন আমিও আনন্দে তোমার সাথে ড্যান্স করতে চাই, আমিও আনন্দে তোমার প্রশংসা করতে চাই। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সাথে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে যারা তিনি আমাদেরকে আনন্দ দিতে পারে। তাই জন্য যিশু এসেছেন আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য, তাই জন্য তিনি স্বর্গরাজ্য, তাই জন্য তিনি খাবার দিয়েছেন, এভরিথিং তিনি সব কিছু করে দিয়েছেন একটাই কারণ, যেন আমরা আনন্দে থাকি। মা বাবার একটাই দায়িত্ব, সব কিছু করে, কঠিন পরিশ্রম করে মা বাবা, কি যেন তার সে যা করেছে তার সন্তান যেন ভালো থাকে। মা বাবা ইংলিশ মিডিয়ামে পড়ে না, কিন্তু ছেলেকে পড়ায় বা মেয়েকে পড়ায়। ইভেন আমি আমার মা বাবার জীবনে কোনোদিন স্কুলে যাইনি, বাট আমাকে স্কুলে পাঠাতেন, এমনকি না গেলে মেরে মেরেও পাঠাতেন। মারটা সেই সময় খারাপ লাগতো, বাট মেরেছিল বলে আজকের বাইবেলটা খুলে পড়তে পারি। সামটাইম ঈশ্বর আমাদের জীবনে যেন কিছু চাবুক মারে। চাবুকটা এই নয় আপনাকে পেন দেওয়ার জন্য মারে, চাবুকটা এটা আপনাকে ভবিষ্যতে কিছু আনন্দ দেওয়ার জন্য মারে। ঈশ্বরের সন্তান, হতে পারে আপনার জীবন ঘেঁটে গেছে, বাট ঈশ্বর এখানেই কিছু পরিকল্পনা করে রেখেছেন। তাই আপনি আর একা নন, আপনি আর হতাশ নন। আপনি বলতে পারেন না আমার পাসটা খুব খারাপ, আমার বোঝাটা খুব ভারী। আমি কাঁধে নিয়ে ফিরবো না, কারণ আমার ঈশ্বর আমাকে আনন্দ দেওয়ার জন্য রেখেছেন।